বিবাহিত ব্যক্তির চোখের কিংবা মনের জেনা হয়ে গেলে করণীয় কি এবং এর শাস্তির বিধান কি? দেখুন, বিবাহিত ব্যক্তি যদি চোখের জেনা করে তাহলে সেক্ষেত্রে এটা তো গুনাহ এবং অপরাধ হবে, এতে কোনো সন্দেহ নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জিনাল আইন আন-নাজর, চোখের জেনা হলো চোখ দিয়ে অপাত্রে এবং হারাম কোনো কিছু দেখা। অতএব এটা এক প্রকারের জেনা। এই চোখের জেনা লিপ্ত যদি হয়, বিবাহিত অবিবাহিত সকলের জন্য এটা হারাম, তবে বিবাহিতরা লিপ্ত হলে অবশ্যই সেটা আসাদ, বেশি জঘন্য অপরাধ। কারণ আল্লাহ রাব্বুল আলামিন হালাল ভাবে তার যৌন চাহিদাকে চরিতার্থ করার, তার যৌন চাহিদাকে মেটাবার সুযোগ আল্লাহ তাআলা দিয়েছেন। সেটাকে থাকার পরেও সেটা সে অপাত্রে দৃষ্টিপাত করে আল্লাহ রাব্বুল আলামিনের নেয়ামতের শুকর আদায় না করে নাশকরি করছে। এই জন্য বিবাহিত ব্যক্তি এগুলো করলে সেটা অবশ্যই আরো জঘন্য। কিন্তু এর কারণে বৈবাহিক সম্পর্কে কোনো সমস্যা হবে না। এমনকি যদি সেই সরাসরি জেনায়ও লিপ্ত হয়, তাতেও তার স্ত্রীর সাথে বৈবাহিক সম্পর্ক ছিন্ন হবে না। তবে সে যদি সরাসরি জেনায় লিপ্ত হয়, ইসলাম শরিয়াতে তার শাস্তি হলো চরম ভাবে মৃত্যুদণ্ড। তার মানে আল্লাহর কাছে এই বিষয়টি কত জঘন্য অপরাধ সেখান থেকে বুঝে আসে। এই জন্য বিবাহিত অবিবাহিত সবাইকে বেঁচে থাকতে হবে, তবে অবিবাহিতরা আরো বেশি সতর্ক থাকতে হবে বিষয়। এই যুগে যেই গুনাহটা মহামারীর মতো হয়ে গেছে, মহামারী মানে কি? যেই রোগ কন্ট্রোল করা যাচ্ছে না, সবার মধ্যে ছড়াই গেছে। এখন করোনা ভাইরাসের কথা আমরা বলতে পারি। এক সময় আমাদের ছোটবেলায় শুনেছি বা আরো আগের কথা শুনেছি যে ডায়রিয়া হলে এলাকাতে মহামারীর মতো ছড়ে যেত। এমন সময় ছড়াইতো যে কারোর রক্ষা নাই, এলাকাকে এলাকা মানুষ মরে ছাপ হয়ে যেত। তো বিশেষ করে ডায়রিয়ার মহামারী যদি হয়, তখন কি হয়? যার ডায়রিয়া হয় তার কন্ট্রোলিং পাওয়ার আর থাকে না। টয়লেটে যাওয়ার আগে আগে কাপড় চোপড় নষ্ট, ডাইরেক্ট হয়ে যায়, ঠিক না বেশি? চোখের জেনা এটা মহামারীর মতোই, কলেরা ডায়রিয়ার মহামারীর মতো হয়ে গেছে। এটা এখন চাইলেও আর কন্ট্রোল করা যায় না একটা অবস্থা। ডানে বামে উপরে নিচে, অফলাইনে অনলাইনে, বাসায় বাসার বাইরে, স্কুলে কলেজে শিক্ষা প্রতিষ্ঠানে, নেক্সুরতে, দিনী ভাইয়ের নামে, দিনী বোনের নামে, মানে নানাভাবে শয়তান এই আইটেমটা দিয়ে সবচেয়ে বেশি মানুষকে পথ নষ্ট করছে, গুনাহের দিকে। এই জন্য ভাইরা আমার, এই যুগে চোখের জেনা থেকে বেঁচে থাকা মানুষটা সবচাইতে আফার লেভেলের মুত্তাকি, যে পেটকে হারাম থেকে, হারাম বর্জন থেকে বাঁচাইতে পারে, এরকম ইমানি শক্তি আছে, হারামকে ডিনাই করার মতো ইমানি পাওয়ার আছে। কোটি টাকার অফার আসলেও হারাম এটাকে সে ছুঁড়ে ফেলে দেয় এই লোক। আর যে চোখকে, মনকে পর্ণার দিকে দেখা থেকে বাঁচাতে পারে, এই দুইজনের চেয়ে বড় কোনো মুত্তাকি আজকের পৃথিবীতে এই বর্তমান প্রেক্ষাপটে অন্তত আর হতে পারে না। অতএব এই দুইটা চ্যালেঞ্জ যদি নিতে পারেন এবং ওভারকাম করতে পারেন, দেখবেন জন্য সবগুলো সহজ হয়ে গেছে। কারণ এতে কঠিনটা যখন আপনি পারবেন, অন্যগুলো ইনশাআল্লাহ কোনো ব্যাপারই হবে না। হারামকে না করার মতো ইমানের শক্তি পাওয়া খুব কম মানুষের আছে। দাড়ি, টুপি, নামাজ, পাঞ্জাবি সব সহজ। তলে তলে হারাম একটু আল্লাহ তো দেখবেন, আমি তো আসলে নিরুপায়। আমি কয়েক কোটি টাকার ব্যাপার তো হইলে আমার ভালো হয়, নিরুপায়। শয়তান আপনার জন্য মাসআলা রেডি করে দিবে হালাল করার জন্য, ঘুরে গাড়ায় আপনাকে কোন রকম গিলা দেওয়ার জন্য একটা আইটেম রেডি করে দিবে। আপনি বলুন, হওয়া তাই তো, আমি তো আসলে নিরুপায়। আর চোখের জেনা করাবে, করা বলবেন তওবা করলাম, যে মাফ চাইলাম। এরকম জিনিসটাকে সহজ করে দিবে। আপনি চোখের জেনা করার পর আপনার অন্তর কাঁপবে না। এরকম অবস্থা আমাদের হয়ে গেছে না? আপনি যদি সরকারের কোন একটা আইন লঙ্ঘন করেন, রাষ্ট্রের কোন একটা আইন লঙ্ঘন করেন, আপনি রাস্তার মাঝখানে একটা গাড়ি পার্ক করে চলে আসেন, ট্রাফিক মামলা দিবে, গাড়ি উঠায় নিয়ে যাবে, ঝামেলা হবে, এই ভয়ে গাড়িটা রেখে আসলে আপনি ঘুমাতে পারবেন না, ঠিক না বেশি? কিন্তু আপনার রবের হুকুম লঙ্ঘন করে যাচ্ছেন, যেখানে আমার শাস্তি প্রস্তুত হচ্ছে, আপনি আমার কোনো বিহিত গুনাহ করার পর অপরাধ বোধ চোখ পর্যন্ত চলে গেছে আজকাল। খুব ডেঞ্জারাস একটা বিষয়। আর সেজন্য চোখের গুনাহ এটা থেকে বাঁচা যে কত কঠিন হয়ে গেছে, আলেম জালেম কেউ বাদ নাই। কারণ এটা এমন একটা বিষয় যেটা থেকে বেঁচে থাকা কঠিন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাসা থেকে বের হয়েছে, চোখের এরিয়াতে কোরআন পড়ে গেছে, হয়তো কোন দিক তাকাতে গেছেন, সেখানে মহিলা, তিনি তাকান নাই, কিন্তু ইচ্ছাকৃত তাকান না, মহিলা আছে সেই দিকটা দেখে তাকান নাই, তাকে আবার কন্টিনিউ করেন নাই, কিন্তু পড়ে গেছে।
সাথে সাথে বাসায় ফিরে চলে আসছে, নিজের প্রয়োজন পূরণ করেছেন, তারপর বাহিরে গেছে। এই বিষয়টা কত গুরুত্বপূর্ণ, চোখের জেনা থেকে বেঁচে থাকা। কিন্তু ওই যে বললাম, দিনদার, গায়ের দিনদার, 5 ওয়াক্ত নামাজি, এমনকি তাহাজ্জুদ গোজার চোখের জেনা থেকে বাঁচতে পারে। আল্লাহ তাআলা আমাকে আপনাকে তাকওয়ার সবচেয়ে বড় চ্যালেঞ্জ, চোখের জেনা থেকে বাঁচা আর হারাম থেকে বাঁচা, এটা তৌফিক দান করুন। এরপরে প্রশ্ন, পিতামাতা নেশা জাতীয় দ্রব্য গ্রহণ করলে তাদের সন্তানদের জন্য করা দোয়া কি কবুল হবে? হ্যাঁ ভাই, পিতামাতার দোয়া সন্তানের জন্য কবুল হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সালাতুন লা তুরাদ্দু দাওয়াত, 3 ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা ফিরিয়ে দেন না। এর ভিতরে এক ব্যক্তি হলেন বাবার দোয়া সন্তানের জন্য। বাবার দোয়া যদি কবুল হয়, মাটা তো আরো জোরে কবুল হবে। তো মা বাবার দোয়া আল্লাহ তাআলা কবুল করেন, কিন্তু তারা যদি নেশা জাতীয় দ্রব্য ব্যবহার করেন, নেন, নেশা করেন অথবা হারাম কাজ করেন, তাহলে তার দোয়া কবুল হবে কিনা? উত্তর হলো হবে ইনশাআল্লাহ। মা বাবার দোয়া এমন একটা জিনিস, ওটা কবুল হওয়ার সাথে তাকওয়ার শর্ত আল্লাহ তাআলা জোড়েন নাই, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোড়েন নাই, আমভাবে বলেছেন। অতএব মা বাবা যদি গুনাহগার হয়, আশা করা যায় আপনার জন্য দোয়া কবুল হবে। এরপরে প্রশ্ন, ছেলে মেয়েদের মধ্যে প্রচলিত প্রেম ভালোবাসার মাধ্যমে ব্যক্তি পরিবারের সম্মানের মাথা খেয়ে পালিয়ে বিয়ের মাধ্যমে বৈধতা দেওয়া যায় কিনা, এটাকে বৈধতা দেওয়া যায় কিনা? ভাইরা আমার, বিয়ে পালিয়ে করবে কেন? পালাবে তো চোরে, ঠিক না বেঠিক? যে চুরি করে সে না পালাবে। এখন যদি কেউ বলে পালিয়ে বিয়ে করছে, তাহলে তো চোর, একটা চোর আর একটা চুরুনি। তা না হলে পালাইতে যাবে কেন? পালাইতে যাওয়া লক্ষণ খারাপ, ঠিক না বেঠিক? অতএব বিয়ে জীবনে একবার হয় যুবক, যৌবনের ভ্রম শয়তানের ফাঁদে পা দিয়া কোনটাকে দেখে তোমার বিশ্ব সুন্দরী মনে হইয়া ওইটাকে ধরে পালায় চলে গেল। বিবাহের যে একটা আনন্দ, আত্মীয় স্বজন, ভাই বোন, মা বাপ, সমাজ, বন্ধু বান্ধব সবাইকে নিয়ে, এটা জীবনে একবারই আসে। ওই কপাল পোড়া পালায়া চোরের মতো গেলা, চোরে যতই ভোগ করো ওর মনে একটা পুলিশ পুলিশ ভাব সবসময় থাকে, তোমারও একই অবস্থা। অতএব বিবাহ পালিয়ে করার জিনিস না। যারা পালিয়ে বিয়ে করে এরা চোর চোরুনি, এরা কোনো ভালো মানুষ হতে পারে না। এটা ইসলামের পদ্ধতি না। ইসলাম পালিয়ে, ইসলাম বলে অভিভাবক থাকবে, অভিভাবিকা থাকবেন, মুরব্বীরা থাকবেন, বন্ধুরা থাকবেন, ফিলিংস হবে অন্যরকম, আনন্দ অন্যরকম। কি কপাল পোড়া! আরে ভাই, একটা যদি আপনি কালো মেয়েকে বিয়ে করেন আর সামাজিকভাবে সুন্দরভাবে আত্মীয় স্বজন অভিভাবকদেরকে নিয়ে করেন, ওখানে যে ফিলিংস হবে, আনন্দ হবে, পালাইয়া চোরের মতো ওখানে আনন্দ হবে না। পালাইয়া যাবেন কোথাও, একটু আওয়াজ হলে চিন্তা করুন, হ্যাঁ হ্যাঁ মেয়ের বাপ চলে আসছে, ঠিক না বেঠিক? কোনো শান্তি আছে? কত নম্বরের পাগল এগুলো? কেন পালাবে? পালাপালি করবেন এবং অভিভাবকদেরকে সম্মতিতে এনে তাদের মাধ্যমে বিবাহ করবেন, ইনশাআল্লাহ। এখানে আল্লাহ তাআলা আপনার জন্য মঙ্গল রাখবেন। আল্লাহ তৌফিক দান করুন। এরপরে প্রশ্ন, মেয়েদের অনলাইন ক্লাস চালু থাকায় মেয়েদেরকে ভিডিওতে এসে লাইভ ক্লাস করা সহ ভাইবা পরীক্ষা অংশগ্রহণ করতে হয়। এক্ষেত্রে একজন পর্দানসীন ছাত্রীর ক্ষেত্রে ইসলামের বিধিবিধান কিভাবে পালন করা উচিত? হ্যাঁ, আমার প্রধান বিধান মানাটা কি সুন্নত না ফরজ? ফরজ। সমাজকে বিশৃঙ্খলা, ফাসাদ, ব্যত্যয়ের হাত থেকে রক্ষা করবার জন্য ছেলেদের চোখের পর্দা, মেয়েদের রূপের পর্দা করার কোনো বিকল্প নাই। ছেলেরা যদি চোখের পর্দা করে, মেয়েরা যদি রূপের পর্দা করে, সৌন্দর্যের পর্দা করে, ইনশাআল্লাহ সমাজ শান্তি, বিশেষ করে এই জাতীয় যে অপরাধ হয়ে থাকে সেগুলো একেবারে কমে আসবে। দেখেন, ইসলামের সাথে এই সেকুলার সমাজ ব্যবস্থার পার্থক্যের একটা বড় জায়গা হলো এখানে যে সেকুলার সমাজ ব্যবস্থা বলে যে সব খুলে দিলাম, কোনো কিছু নিষেধ নাই, ব্যক্তিগত ব্যাপার যা মনে চায় করুন, কিন্তু অপরাধ হইতে পারবে না, অন্যায় হইতে পারবে না, জুলুম হইতে পারবে না। আর ইসলাম বলে অপরাধ হওয়ার আগে থেকে বাদ দিয়ে দাও, যাতে অপরাধের রাস্তাই বন্ধ হয়ে যায়। কোনটা যুক্তি বলেন? অপরাধ হওয়ার আগে থেকে রাস্তা বন্ধ করে দেওয়া যুক্তি না? আপনি এখন তো তেঁতুল বললে আবার এই আরেক দিক চলে যায়। আকর্ষণীয় কোনো কিছু আপনি আমার সামনে বাহির করবেন, রাস্তাঘাটে টাকা পয়সা ছড়ায় ছিটিয়ে রাখবেন, এরপরে বলবেন যে সবাই সাবধান থাকতে হবে। এটা যৌক্তিক নাকি যা আছে সেগুলো হেফাজতে রেখে এরপরে বলা সাবধান থাকবে না? এই দ্বিতীয়টা যুক্তি বেশি না? অতএব ভাইরা আমার, পর্দার বিধানটা ঐচ্ছিক কোনো বিধান না, ফরজ। অনলাইন ক্লাসের অজুহাতে পর্দা নষ্ট করা যাবে না। যেসব বোনরা এরকম করছেন
প্রথম পরামর্শ আমাদের হবে আপনি একটু শক্ত হয়ে যান, যে আমার পর্দার ক্ষেত্রে আমি কোনো ছাড় দেবো না। এবং এক্ষেত্রে যতটুকু সম্ভব আপনার প্রতিষ্ঠানকে আপনি এনশিওর করে যে আমি সেই, একেবারে কোনো উপায় না পাইলে বলে মহিলা কাউকে দিয়ে আইডেন্টিফাই করেন, অন্য কোনোভাবে আইডেন্টিফাই করেন আমি সেই ছাত্রী কিনা, চেষ্টাটা থাকা উচিত। এরপরে আপনি না পারলে আপনাকে বলতে আমি চেষ্টা করতে পারি না, কিন্তু আগে থেকেই আপনার ম্যাগনাচারি দৃষ্টি দিয়ে অনেকে আছে একটা বলে যেটা অজুহাত ওজোর আছে, ওই যে সরকার রেডি করে দেয় মাসখানা ছেড়ে দেয়, এটা করা উচিত না। হিম্মত থাকা উচিত, চেষ্টা করা উচিত, এবং এই ধরনের শিক্ষা ব্যবস্থা যাওয়াই উচিত। আপনি যেখানে গেলে আপনি হারামে লিপ্ত হতে হবে, আপনাকে সেখানে জেনে বলেছে আপনার সামনে তো জান্নাত আছে আর দুনিয়া আছে, আপনি দুনিয়াকে প্রাধান্য দিয়েছেন। অতএব যেখানে আমার পর্দা টিকবে না সেটা আমি করব না। হ্যাঁ, যদি নিরুপায় হয়ে যায়, এমন লেভেলে চলে গেছে সেখান থেকে আমার ফিরে আসাটা কঠিন, তাহলে যতটুকু সম্ভব পর্দার সাথে থাকার চেষ্টা করুন এবং ইস্তিগফার করুন আল্লাহর কাছে, আল্লাহ তাআলা ইনশাআল্লাহ ক্ষমাশীল, মাফ করবেন। কোরআনের বিচ্ছিন্ন হরফ দ্বারা নাম রাখা যাবে কিনা, যেমন আলিফ লাম মিম, এটা দ্বারা কি কার নাম রাখা যাবে? আমরা সহসাই আমাদের সন্তানদেরকে ইয়াসিন, মিম, আলিফ, হামিম, জোহা, তহা এই নামগুলো রাখছি। সমাজে এই নামগুলো বেশ পরিচিত, কিন্তু নামগুলোর অর্থ তো কেউ জানে না। আমরা সাধারণ মানুষেরা কোরআনের সূরার নাম বা সূরার আয়াতের অংশ বিশেষ এবং এগুলোর অনেক মাহাত্ম্য এই ভেবে নামগুলো রাখছি, কিন্তু আদৌ কি এগুলো দিয়ে নাম রাখা যাবে কিনা বা যুগে যুগে সাহাবী তাবিঈনরা এই নামগুলো রেখেছেন কিনা, এই বিষয়টি ক্লিয়ার মেসেজ দিবেন। দেখুন, এই জাতীয় নাম যেগুলো আছে কোরআনের হুরুফে মুকাত্তাআত বা বিচ্ছিন্ন অক্ষর দিয়ে নাম রাখা, এটা খুব প্রশংসনীয় কোনো কাজ না। এবং আমি যতটুকু জানি কোনো সাহাবা ইকরাম এই ধরনের নাম রেখেছেন বলে আমি জানি না। তবে এগুলো যদি অর্থের দিক থেকে খারাপ কিছু না হয়, আলিফ এই শব্দটার একটা অর্থ আছে, তো এটাতে যদি কেউ নাম রাখে তাতে কোনো গুনাহ হবে না, কোনো অসুবিধা হবে না। এটা শুদ্ধ নাম, প্রথম কথা হলো এটা কি শুদ্ধ নাম, এগুলো রাখতে কোনো অসুবিধা নেই। কিন্তু উত্তম হলো অর্থবহ একটা নাম রাখা, আরো অর্থবহ নাম রাখা, আব্দুল্লাহ, আব্দুর রহমান, এই জাতীয় নাম সর্বোত্তম নাম দিতে বলা হয়েছে। এখন এরকম নাম যদি কেউ রাখে তাতে কোনো গুনাহ হবে এমন না। হ্যাঁ, কোরআনের কোনো শব্দ দিয়ে যদি নাম রাখেন তার অর্থ যদি খারাপ হয় তাহলে সেটা আপনি রাখতে পারবেন না। কোরআনে দেখছে একজন খিনজি, তো ছেলের নাম দেখা দিয়েছে খিনজির। খিনজির মানে শুকর। বলে কেন রাখছেন? বলে কোরআনে আমি তেলাওয়াত করতে গিয়ে পাইছি আল্লাহ তো বলছেন খিনজির বা খানাজির, খানাজির রেখে দিয়েছে। কাল পাইছি, কাল মানে কুকুর রেখে দিয়েছে। তো কোরআনে পাইলেই রেখে দিবেন তা না, অর্থটা বুঝতে হবে। অর্থটা যদি ভালো কিছু হয় রাখতে পারেন, কোনো অসুবিধা নাই। আর হুরুফে মুকাত্তাআতের অর্থ আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিক, এর অর্থ একমাত্র আল্লাহই ভালো জানেন। বাহ্যিক একটা অর্থ আছে। তহা, ইয়াসিন এগুলো সম্পর্কে অনেক উলামা ইকরাম বলেছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামগুলোর মধ্যে থেকে একটা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক নাম আছে, 300 জন গুণবাচক নাম আছে, অনেক নাম আছে, তার মধ্যে থেকে অনেকে বলেছেন তহা ইয়াসিন। যদি এবারে কোনো রিওয়ায়াত বা হাদিস থেকে কোনো প্রমাণ তো রাখা যেতে পারে, কিন্তু উত্তম নামগুলোকে প্রায়োরিটি দেওয়া উচিত। ইনহেলার নিলে রোজার কোনো ক্ষতি হবে কিনা? দেখুন, ইনহেলার যদি কেউ ব্যবহার করে রোজা রেখে, এ ব্যাপারে যে সমস্ত উলামা ইকরাম, আহলে ইলম উলামা ইকরাম রয়েছেন, তাদের বেশিরভাগ বা গ্রহণযোগ্য উলামা ইকরামের ফতোয়া হলো রোজা রেখে ইনহেলার ব্যবহার করা যাবে, কিন্তু রোজা রেখে নাকে ন্যাশনাল ড্রপ নেওয়া যাবে। দুইটা দুই জিনিস। ড্রপ নিলে সেই ড্রপটা আপনার ভেতরে যাবে, কিন্তু ইনহেলার যে উপাদানটা আছে সেই উপাদান সম্পর্কে চিকিৎসা বিজ্ঞানীজন বা চিকিৎসা সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ তারা জানিয়েছেন যে এটা এমন জিনিস না, এমন পদার্থ না যেটা মানুষের কণ্ঠনালী হয়ে পাকস্থলী বা পেটে যেতে পারে। এটা জিনিসটাই এরকম না। মনে হচ্ছে যে এখান থেকে আমরা ফ্লাশ করলে বা চাপ দিলে হয়তো ভিতরে কিছু একটা চলে যাবে পেটে, এটা যাওয়ার মতো পদার্থই না। সেজন্য সৌদি আরবের সর্বোচ্চ মহাসমিতির সদস্য উলামা ইকরাম এই বিষয়ে স্পষ্ট ফতোয়া দিয়েছেন যে ইনহেলারটা ব্যবহার করা যাবে। কারণ উদ্দেশ্য হলো সিয়াম ভঙ্গকারীর মূল বিষয়টা হলো যদি আমার ভেতরে কোনো কিছু প্রবেশ করে সেটা, এটা যদি প্রবেশ করে না অতএব এটা সিয়াম ভঙ্গকারী হবে না। তবে ওই ন্যাশনাল ড্রপ যেটা, নাকের ড্রপ যেটা, সেটা প্রবেশ করে বিনা সেটা ব্যবহার করা যাবে না। নবী আলাইহিস সালাম বলেছেন ওয়াবালিগ ফিল ইস্তিনশাক ইল্লা আন তাকুনা সাইমা, তুমি রোজা অবস্থায় ভালো করে কুলি করো, কিন্তু ভালো করে সবসময় কুলি করবা, কিন্তু রোজা অবস্থা হলে ভালো করে কুলি করতে যাবে না, যেহেতু কুলির পানি ভেতরে যেতে পারে। অতএব নাকের ড্রপ দিলে সেটা ভিতরে যেতে পারে, সেই সঙ্গে এটাও করা যাবে না। ছোঁয়াচে রোগ সম্পর্কে আমাদের কি রকম আকীদা হওয়া উচিত? দেখুন, ছোঁয়াচে রোগ সম্পর্কে আমাদের বিশ্বাস থাকা উচিত যে কোন রোগ নিজে থেকে ছোঁয়াচে হতে পারে না এবং একজন থেকে আরেকজনের মধ্যে যেতে পারে না।
আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম হলে, ফয়সালা হলে, লেখন থাকলে একটা রোগ একজন থেকে আরেকজনের মধ্যে যেতেই পারে। এটা আল্লাহর ফয়সালা থাকলে হয়। তাহলে একদিক থেকে রোগ নিজে থেকে সমাজে হতে পারে না, সেদিক থেকে আমরা বলতে পারি কোনো সমাজের রোগ বলতে কিছু নাই। আবার আল্লাহর হুকুম হলে রোগ একজন থেকে আরেকজনের স্থানান্তরিত হতে পারে। সেই জন্য আমাদেরকে সতর্ক থাকার শিক্ষা ইসলাম দিয়েছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবধান করেছেন বিভিন্ন হাদিসে যে পশু, আক্রান্ত পশুকে ভালো পশু থেকে আলাদা রাখতে বলেছেন। কেন বলেছেন? যাতে করে তার থেকে, তার সাথে থাকার কারণে, মিশ্রণের কারণে এই রোগটা এর মধ্যে যেন দেখা না দেয়। তাহলে বোঝা গেল সমাজের সম্পর্কে আমাদের বিশ্বাসের জায়গাটা হবে এই যে আল্লাহর হুকুম না হলে এই রোগ আমার পাশে থাকার লোক থেকে আমার মধ্যে আসবে না, এটাই হলো আমার বিশ্বাস। কিন্তু আল্লাহর হুকুম হলে আসতে পারে, সেই জায়গা থেকে আমি সাবধান থাকি। একদিকে সতর্ক থাকবো, আরেকদিকে বিশ্বাসটা থাকবে মজবুত, আল্লাহর ফয়সালা ছাড়া হবে না। এই দুইটার সমন্বয় যদি আমরা করতে পারি তাহলে ইনশাআল্লাহ হাদিসের কোনো সংঘর্ষ মনে হবে না, আর সেটাই আমাদের জন্য সঠিক ইনশাআল্লাহ। নামাজের শাহাদাত আঙ্গুল বিভিন্ন মনীষীগণ বিভিন্নভাবে প্রদর্শন করার নিয়ম দেখান, তার মধ্যে সঠিক নিয়ম কি? দেখুন, সালাতের মধ্যে আমরা যখন আত্তাহিয়াত পড়ি, তাশাহুদ পড়ি, কোন কোন রিওয়ায়াতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষ্যটা এরকম, ইদা জালাসা লিত-তাশাহুদ, যখন আত্তাহিয়াত তাশাহুদ পড়ার জন্য বসবেন তখনই আপনি আঙ্গুল উঠাবেন। প্রথম কথা হলো আমরা জানার চেষ্টা করি আঙ্গুলটা কেন উঠাবো, এটার কারণটা কি? আঙ্গুল উঠানোর কারণ কি? আঙ্গুল উঠানোর কারণ হলো এটা কিন্তু শাহাদাত আঙ্গুল। এই আঙ্গুলটা কি আঙ্গুল? শাহাদাত মানে কি? সাক্ষ্য দেওয়া। এটাকে সাক্ষ্য দেওয়ার আঙ্গুল বলা হয়, কারণ আদালতে বা বিবাহ শাদীতে বা যে কোনো বিষয়ে মূলত এইভাবে সাক্ষ্য দিতে, অমুককে অমুকের সাথে এইটা করছে, এটা করে না, এটা দিয়ে আসলে সাক্ষ্য দেওয়ার কাজে ব্যবহার হয়। যেটা নামটা হলো সাক্ষ্য আঙ্গুল। আমরা তাশাহুদের মধ্যে মূলত সাক্ষ্য দেই। কিসের সাক্ষ্য দেই? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তাওহীদের সাক্ষ্য দেই, রিসালাতের সাক্ষ্য দেই, দুইটা সাক্ষ্য দেই। যেহেতু আমরা সাক্ষ্য দিচ্ছি মুখে, সেজন্য এই আঙ্গুল তুলে আমার মুখের সাক্ষ্যকে আমার আঙ্গুলের সাক্ষ্যের সাথে মিলিয়ে আমি আল্লাহর একত্ববাদের সাক্ষ্য দিচ্ছি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল হিসেবে বিশ্বাস করি, এই সাক্ষ্য আমি দিচ্ছি। এই সাক্ষ্য দেওয়ার জন্য মুখের সাথে আঙ্গুল তুলতে হয়। বুঝতে পারছেন বিষয়টা? আঙ্গুল তোলার রহস্য কেন আঙ্গুল তুলি আমরা? সাক্ষ্য দেওয়ার জন্য। কিসের জন্য? সাক্ষ্য দেওয়ার জন্য। এখন আসুন, এই আঙ্গুল তোলার নিয়ম কি? একটা নিয়মের উপরে পৃথিবীতে কোনো আলেমের কোনো দ্বিমত নাই, সেটা হলো এই দুইটাকে ভেঙে এইভাবে ধরে এইভাবে সাক্ষ্য দিবেন, বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণের মতো। কথা কি বুঝতে পারছি? এই স্টাইলে আপনি সাক্ষ্য দিবেন, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। অনেক লোকরা দেখবেন এভাবে হাঁটুর উপরে হাত থাকে, এমনি করে আঙ্গুল উঠে সাক্ষ্য দেন, এটা ভুল। এই ব্যাপারে কোনো আলেম এরকম কোনো কথা বলেন নাই, অতএব এটা পুরোটাই ভুল। অনেক ভালো ভালো দিনদার মানুষকে দেখা যায় এরকম করে করতেছে, তাশাহুদ করতে করতে হঠাৎ করে এমনি আঙ্গুল উঠে আবার আমার কাছে, এটা না। আঙ্গুল উঠবে ৭ই মার্চের ভাষণের মতো, মনে থাকবে ইনশাআল্লাহ। বাঙালিকে বোঝানোর জন্য ইচ্ছে ভালো এক্সাম্পল থাকে আমি বলতাম, ইচ্ছে ভালো এক্সাম্পল নাই, আমার তো বুঝাইতে হবে, বোঝানোটার উদ্দেশ্য। অতএব ৭ই মার্চের ভাষণ সবাই মুখস্থ, একবারে সেভাবে আঙ্গুল তুলবে। প্রত্যেক নামাজে, প্রতি বৈঠকে আপনার ৭ই মার্চের ভাষণ হবে, ভাষণ হবে না, মানে ভাষণের মতো আঙ্গুল উঠাবে। কথা কি বুঝতে পারছি? তাহলে আঙ্গুল কেন উঠাচ্ছি জানলাম, কি পদ্ধতিতে উঠাবো সেটাও জানলাম। ছোট্ট একটা বিষয় নিয়ে মত পার্থক্য আছে, সেটা হলো আঙ্গুলটাকে নাড়াইতে থাকবো না উঠে আনা, ঠিক না বেশি? দেখেন তো, মত পার্থক্য সামান্য একটা বিষয়, সব বিষয়ে একমত। আঙ্গুল দিয়ে ইশারা করতে হবে, এমনি করতে হবে, ওলামায়ে কেরাম সব বিষয়ে একমত। ছোট্ট একটা বিষয় নিয়ে ইখতিলাফ করেছে, আপনারা বলছেন না হুজুররা বেজাল লাগাইতেছে, এক একজন একটা করে। বিষয়টা কিন্তু ছোট, তাই না? নামাজের মধ্যে বলে হুজুররা এক একজন এক এক রকম বলে। আরে ভাই, হাজার হাজার মাসআলা, 99% মাসআলা সব হুজুররা একমত। সামান্য একটা বিষয়ে বুঝের বেশ কম হতে পারে, এটা নিয়ে আপনারা এটাকে এত বড় করে দেখান, মনে হয় যে হুজুররা সব মারামারি শুরু করে দিয়েছে। যাই হোক, তো শাহাদাত আঙ্গুল উঠাবেন। এখন উঠে নাড়াইতে থাকবেন না উঠে ধরে রাখবেন, দুইটা মত আছে। অনেক ওলামায়ে কেরাম বলেন নাড়াইতে থাকবেন। কেন নাড়াইতে থাকবেন? কারণ একটা রিওয়ায়াতে আছে নবী আলাইহিস সালাম বলেছেন, আঙ্গুল নাড়ানো, তাশাহুদের মধ্যে বৈঠকে আঙ্গুল নাড়ানো শয়তানের উপরে আপনার হাতুড়ির আঘাতের মতো। এই আঙ্গুল নাড়ানো মানে শয়তানকে মারা। তো আপনি দুমসে না ওরা পিটার চান্স, সারা জীবন তো শয়তানের মুরিদ হয়ে কর কাজ করে, নামাজের সময় চান্স হবে পিটে, এই জন্য দুমসে না। এটা হলো একটা মত ওলামায়ে কেরামের। কথা কি বুঝতে পারছি? এই মতের সম্পর্কে যুক্তি হলো এই হাদিস, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটা নাড়ানোটা শয়তানের উপরে আঘাতের মতো। আরেকটা মত হলো
এটা শুধু উঠে সাক্ষ্য দিবেন, কারণ না হলে তো সাক্ষ্য হয় না। আপনি আদালতে যদি জজ সাহেবের সামনে বলেন যে অমুকে করছে, জজ সাহেব অমুকে, জজ সাহেব এই যে এই লোকটা করছে, জজটা করবে কি আপনার কি জোঁক নাকি, এটা তামাশা করতেছেন, ঠিক না বেটি? তো অনেক ওলামা কেরাম বলেন যে ভাই শাহাদাতের উদ্দেশ্যে সাক্ষ্য দেওয়া, অতএব না হলে তো সাক্ষ্য হবে না, আপনি উঠান ধরে রাখেন, সাক্ষ্য দিয়ে শেষ করেন। এটা হলো দ্বিতীয় মতের ওলামা কেরাম বক্তব্য। আমি কিন্তু আমার বক্তব্য বলছি না, আমি বক্তব্য দেওয়ার কে বা মত দেওয়ার কে, ওলামা কেরাম বক্তব্য শোনাচ্ছি শুধু, দুইটা মত। দ্বিতীয় মত হলো উঠায় ধরে রাখবেন, না হবে। এখন ওই যে হাদিসে না এলে শয়তানকে মারার মতো হবে, ওইটা কি জবাব দিবে? এই মতের ওলামা কেরাম বলেন এটার জবাব হলো এই যে উঠাইলাম আবার শেষে নামাইলাম, ব্যাস এটাই মায়ের। মায়ের একটা দিলে তো জুত মতো হয়, সারাক্ষণ মারা থাকে। যাই হোক, মানে না বলতে এটা এই না আমাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝাইছেন, সারাক্ষণ না কথা বুঝানো নাই। এটা হলো দ্বিতীয় মত ওলামা কেরামের বক্তব্য। আর তাছাড়া তিরমিজি সহ বিভিন্ন হাদিসের কিতাবগুলোতে এই সংশ্লিষ্ট রিওয়ায়াতগুলোর যে ভাষ্যটা, সেটা হলো কানা ইউশিরু আও আশারা, এই জাতীয় শব্দ, যার অর্থ হলো যে তাশাহুদে বসে নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঙ্গুল দিয়ে ইশারা করতেন। এরকম না এলে কিন্তু ইশারা হয় না, ইশারাটা হয় উঠায় রাখা, ঠিক না বেঠিক? দ্বিতীয় মতটা আমার কাছে বেশি শক্তিশালী মনে হয়, আমার কাছে। কিন্তু আমার কাছে শক্তিশালী মনে হলে যেটাই সহি হবে এমন কোনো কথা নেই। কথাকে বুঝতে পারছি? আমার মত সেটা বললাম, আপনার কাছে যদি শক্তিশালী মনে হলে আমল করেন, কোনো অসুবিধা নাই। এই শয়তানদের মারতে যাবে নিজেরা মারামারি শুরু করে দেবে, বুঝেন নাই? তাহলে শয়তানের গায়ে মাইন না করে নিজেদের গায়ে মান করবে, ছোট একটা বিষয়। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। কেউ কেউ বলেন কোন মুসলমানকে তার পাপের কারণে জাহান্নামে নিক্ষেপ করা হলে তাকে আর জান্নাতে পাঠানো হবে না। এ বিষয়ে আপনার মতামত জানতে চাই। ভাই আমার এদেশের খুব নাম করা কিছু বক্তা আছেন, অনেক সুন্দর সুন্দর ওয়াজ করেন, মাশাআল্লাহ, এত সুন্দর ওয়াজ করেন সবাই অস্থির হয়ে যায়। আমাদের ভালো লাগে, মাঝে মাঝে শুনি, অনেক মজা হয়, হাসা কান্দা। এসব বক্তারা ইদানিং আবার কিছু মাসআলা দেওয়া শুরু করে দিয়েছে, মুখতালাফি আপনার মুত্তাফাক আলাইহি মাসআলার বিরোধী কথাবার্তা। তার মধ্যে একটা হলো এটা যে জাহান্নামে একবার যদি কেউ প্রবেশ করছে সে চিরকালের জন্য থাকবে, আর কখনো বের হবে না। এই আকীদা আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের আকীদা না। যারা কোরআন এবং সুন্নাহকে অনুসরণ করে, এরকম কোন মানুষ, কোরআন সুন্নাহ দুইটাকে অনুসরণ করে, এরকম কোন মানুষ এই আকীদা, এই বিশ্বাস লালন করেন না। এই বিশ্বাসটা অনেক গোমরাহ ফিরকা তাদের বিশ্বাস, যারা মনে করে মুরতাকিবে কাবীরা মুখাল্লাদ ফিন্নার, যে কবিরা গুনাহ লিপ্ত হবে সে চিরকাল জাহান্নামে। বাংলাদেশে QRF, কোরআন রিসার্চ ফাউন্ডেশন নামে একটা প্রতিষ্ঠান হয়েছে। এই প্রতিষ্ঠান এই ধরনের বিশ্বাসকে বিস্তার করে বেড়ায় মানুষের মধ্যে। আমরা নাম নিয়ে বলতে বাধ্য হয়েছি এই জন্য যে তারা বহু মানুষকে গোমরাহ করছে। এই প্রতিষ্ঠান থেকে আমার অফিসে ফোন আসছে, আমার সেক্রেটারিকে ফোন দিয়ে বলছে যে উনি আমাদের অফিসে যদি সপ্তাহে একদিন আসে তাহলে আমরা হ্যান্ডসাম একটা অ্যামাউন্ট দেব, ওনার ওয়াজ করা লাগবে না, শুধু আসলেই হবে। বুঝতে পারছেন? তো আমার সেক্রেটারি বেচারা বুঝছে কি হয়, সেটা বলছে না উনি এখানে যাবে না। তাই বললাম এটা বললেন কেন? আপনি বলতেন আমরা যাবো ইনশাআল্লাহ, যাবো আপনার সাথে আলোচনা করার জন্য, আপনাদের সুবিধা করে দেওয়ার জন্য যাবো না ইনশাআল্লাহ। তো এইরা মুনকারে হাদিস, হাদিস অস্বীকারী, শুধু কোরআনের ফজিলত শোনাবে, হাদিস থেকে মানুষকে দূরে সরাবে। কারণ ইসলাম থেকে দূরে সরানোর জন্য সবচেয়ে সহজ পন্থা হলো এটা, হাদিস থেকে সরাই দিলে মানুষ এমনি ইসলাম কদিন করে ছেড়ে দিবে। কারণ হলো 2 রাকাত নামাজ সে কোরআন থেকে প্রমাণ করতে পারবে। আরে নামাজ তো পরের কথা, আযান তো কোরআনে খুঁজে পাবে না, পাবে? তাহলে গোমরাহ হয়ে যেতে হবে। এই জন্য এই মত সঠিক মত না যে কি কেউ কবিরা গুনাহ করে জাহান্নামে সেরকম। ভাই বুখারীতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট হাদিস আছে, জাহান্নাম থেকে সর্বশেষ যে ব্যক্তিকে বের করে আনা হবে, জান্নাতের কাছাকাছি আনা হবে। খুব মজার একটা হাদিস আছে, সে শুনতে আল্লাহ তাআলা জান্নাতে তার প্রবেশ, সে বলবে আল্লাহ আমার শুধু কাছে নিলে হবে, আমি যাইতে বলবো না, জান্নাতে ঢোকার কথা বলবো না। হাদিস শুনছেন না আপনারা? বুখারীর বর্ণনা। তাহলে জাহান্নামে গেলে পরবর্তীতে আবার জান্নাতে যাওয়ার স্কোপ আছে, হাদিস থেকে বোঝা যাচ্ছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এখন নবীজির কথা শুনবেন না কিউআরএফের কথা শুনবেন, সেটা আপনার সিদ্ধান্ত। আল্লাহ আমাদেরকে এই সমস্ত বাতিল ফিরকার গোমরাহি থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। মুনকারিন হাদিস, যারা হাদিস অস্বীকারী তারা আহলে কোরআন। এখানে আমাদের দেশে শুধু খোলসটা পাল্টাইছি, নাম হলো QRF। তাদের অনুবাদ করা কোরআন আমি আনাইছি। একবার ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ ভাই তার বাসায় আমাকে পড়ে শুনাইতেছিলেন, না পড়ে উনি আগেই পড়ছেন, জাস্ট আমাকে শুনাইলেন। আলাম তারা কাইফা তরজমা বলতেছে, আলামিয়া যা আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আপনি কি দেখেননি আপনার রাসূল কিভাবে আপনার রব কিভাবে হস্তি বাহিনীর সাথে যুদ্ধ করিয়াছেন?
রব যুদ্ধ করছে বলে, বস্তি বাহিনীর সাথে বলে রব যুদ্ধ করছে, ব্র্যাকেটে দিছে অবশ্য। এরপরে ওয়ারসাল আলাইহিম তায়রান আবাবিল, ঝাঁকে ঝাঁকে পাখি পাঠিয়েছেন আল্লাহ তাআলা তাদের ধ্বংসের জন্য। ওইটা তর্জমা লিখছে আপনার রব তাদের ধ্বংসের জন্য বোমার বিমান পাঠিয়েছে। তামাশা কত প্রকার এবং কি কি আল্লাহর কালাম নিয়ে, এ হলো আপনার তার একটা রূপ, ব্র্যাকেটে লিখছে যদিও। অতএব এই আকীদা যারা পোষণ করে তারা কখনো সঠিক আকীদা লালনকারী না। রমজানের প্রস্তুতি হিসাবে শাবান মাসে কি কি আমল করা জরুরি? রমজানের প্রস্তুতি হিসাবে শাবান মাসে কয়েকটা প্রস্তুতির ভিতরে সবচেয়ে বড় প্রস্তুতি হলো বিশেষ নফল রোজা রাখা, শুরু এবং মাঝের দশকের শেষের দিকে কম রাখা। রমজানের প্রস্তুতি হিসেবে শাবান মাসে রমাদানের মাসাইল ফাদাইল জানবেন এবং করণীয় ঠিক করবেন ইবাদতের জন্য। আর সেই সাথে আগের বছর রোজা যদি থেকে থাকে সেগুলো রাখবেন। আর একটা প্রস্তুতি, একটা আমল যেটা সমাজ থেকে বিদায় হয়ে গেছে, সেটা আবার জিন্দা করা দরকার। আমি সব জায়গায় এই আমলকে এখন বলার চেষ্টা করছি, সেটা হলো যে চাঁদ দেখা। রমাদানের চাঁদ তালাশ করা শাবানের 29 তারিখে, এই কাজটা সুন্নাহ। নবী আলাইহিস সালাম বলেছেন সুমু লিরুয়াতিহি ওয়া আফতিরু লিরুয়াতিহি, তোমরা চাঁদ দেখে রোজা রাখো, চাঁদ দেখে ঈদ করো। এখন চাঁদ দেখার আমলটা এখন আর মানুষ করে না। শহর অঞ্চলে তো করার সুযোগ নেই, এমন এমন বিল্ডিং বানাইতেছে তাকাইলেও চাঁদ দেখা যায়, ঠিক না বেঠিক? কিন্তু এরপরেও ছাদে, মাঠে, খোলা জায়গায় গিয়ে চাঁদ তালাশ করা যায়, ঠিক না বেঠিক? চাঁদ দেখা দরকার। আমরা ছোটবেলায় আনন্দটা পাইছি, আপনারাও নিশ্চয়ই অনেকে পাইছেন। ছোটবেলায় গ্রামে আপনার রাস্তায় দোকানের সামনে যায় আপনার আসরের 1 ঘন্টা পর থেকে এরকম করে হাত দিয়ে দিয়ে চাঁদ দেখা একটা মজা ছিল না আলাদা? এখন সেসব মজা আছে নাই, সব আর্টিফিশিয়াল হয়ে গেছে। এখন চাঁদ দেখে মানুষ, চাঁদ খোঁজে, সেটা আকাশে না, ফেসবুকে, ঠিক না ঠিক? মাগরিবের পর থেকে ভূতের মতো কেবল স্ক্রল করতে থাকে যে চাঁদ দেখা কমিটি, হেলাল কমিটি। ভাই হেলাল কমিটি ঘোষণা কি আসমান থেকে নাজিল করে দিবে নাকি? আপনি আমি না দেখলে ওনারা ঘোষণা করতে দিবে? অতএব আমাদের দেখা লাগবে কি লাগবে না? আর চাঁদ দেখার একটা দোয়া আছে না, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমান ওয়াসসালামু ওয়াল ইসলাম রাব্বি ওয়া রাব্বুকাল্লাহ, একটা চমৎকার দোয়া আছে। আপনি এই যে দোয়া পড়বেন, চাঁদ দেখবেন, আনন্দ পাবেন, আল্লাহর শুকর আদায় করবেন, দোয়া পড়বেন। তো আপনি ফেসবুকে চাঁদ দেখার সংবাদ যদি পান, তাহলে সেখানে দোয়া কোথায় পড়বেন না? ওখানে আর্টিফিশিয়াল একটা চাঁদের ছবি দিলে ওটা দেখে দোয়া করবেন, হবে? হবে না, আপনার আকাশে চাঁদ দেখতে হবে। এই আমলটাও শাবান মাসে রমাদানের প্রস্তুতি করুন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। রমাদান মাসে দোয়া কবুলের কোনো বিশেষ মুহূর্ত রয়েছে কিনা? রমাদান ছাড়া জুমাবারের 2 খুতবার মধ্যবর্তী সময় কি দোয়া কবুল হয়? রমাদান মাসে দোয়া কবুলের জন্য বিশেষ কিছু সময় তো আছেই, তবে নবী আলাইহিস সালাম বলেছেন 3 ব্যক্তির দোয়া ফেরত দেওয়া হয় না, তার ভিতরে as-সাইম হাত্তা ইফতির, রোজাদার ব্যক্তির সারা দিন ভর রোজা দোয়া কবুল হয়, হাত্তা ইফতির, ইফতার রাগ পর্যন্ত। তবে কোন কোন বর্ণনার ভাষ্য হলো এরকম হিনা ইফতির, এখান থেকে অনেক রামাকাম বলেছেন যে ইফতারের আগ মুহূর্তটাতে দোয়া কবুল হয়। এই মুহূর্তে দোয়া তো আমাদের হয়ই না। এই মুহূর্তে ছোলা, চিনি, বেগুন, বেসন, শরবত, খেজুর হাতটা গোছায় আমরা ওই যে শাবান মাসে রমজানের প্রস্তুতির কথা বলছেন না, রমজানের প্রস্তুতি হয়। মিডিয়ারা রমজানের প্রস্তুতি হিসাবে বিভিন্ন সিনেমা তৈরি করে। রমজান ঈদের প্রথম দিন আপনি জাহান্নামে কিভাবে যাবেন, ঈদের দ্বিতীয় দিন কোন অনুষ্ঠান থেকে জাহান্নামের টিকিট কনফার্ম করবেন, চতুর্থ দিন ঈদের চতুর্থ দিন আপনার জন্য জাহান্নামের কোন খাদ্য পরিবেশন করবে ওনারা, এগুলোর প্রিপারেশন করতে করতে মিডিয়ারা এখন প্রস্তুতি নিচ্ছে। রমজানের প্রস্তুতি কিন্তু এগুলো সব। আর সরকারের প্রস্তুতি, বাণিজ্য মন্ত্রণালয় যে বেচারা থাকে পেটটা দুরু দুরু করতে করতে, আল্লাহ মন্ত্রিত্ব ঈদের পরে থাকে না না থাকে আল্লাহ জানে। কারণ যেইভাবে বাঙালি খাওন ধরবে, জিনিসের দাম বেড়ে গেলেই পাবলিক চিল্লাচিল্লি করবে, মুসিবত। এই জন্য গত মাস থেকে বেচারা বলা শুরু করে দিচ্ছে মাননীয় বাণিজ্য মন্ত্রী যে ভাই পর্যাপ্ত খাবার আছে, অর্থাৎ আপনার টেনশন করবে না। এই যে ওনাদের প্রস্তুতি, এটা আমরা করতে বাধ্য করছি ওনাদের। আর মুদি দোকানদারের প্রস্তুতি হলো ছোলা টোলা যা আছে এগুলো সব দোকানদারের পোলাপান্ডে বলে এগুলো পিছিয়ে সরা, দাম বেড়ে গেলে তখন ছাড়বে, গুদামজাত করা, এগুলো তার রমজানের প্রস্তুতি। আর আমাদের রমজানের প্রস্তুতি হলো ছোলা, চিনি, তেল, বেগুন, বেসন কিনা বাসা বোঝাই করে ফেলা, কারণ খাওয়ার মাস আসতেছে, যে মাসে খাইলে আল্লাহ কোনো হিসাব নিবে না। শয়তান একটা জাল হাদিস ঢুকাই দিচ্ছে, কারণ আপনারা দিয়া ইবাদত থেকে বঞ্চিত করাইতে হলে খাওয়াইয়া আপনাকে আগে অস্থির বানাই করতে হবে। এই জন্য রুটি দিয়ে, আলু ভাজি দিয়ে, ডিম পোস্ট দিয়ে, ঠিক আছে, 2-3টা পদ। আর রমজানে ইফতার সুবহানাল্লাহ 10-15 পদ না হইলে খাইয়া এরপরে হাঁসের মতো এরকম হাঁপাইতে থাকেন, কি তারাবি পড়বেন আর কি বলবেন এই করবেন। এই জন্য রমাদানের প্রস্তুতি হিসেবে এই কাজগুলো করা দরকার। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। রমাদান মাসের সর্বোত্তম আমল কোনটি, যার মাধ্যমে রবের নৈকট্য সহজে অর্জন করা যায়? রমাদান মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল তো সিয়াম।
সিয়ামের চাইতে, রোজার চাইতে রমজানের কোনো গুরুত্বপূর্ণ আমল নাই। কারণ সিয়ামই আমাদেরকে যে তাকওয়া শিখায়, ত্যাগ করা শিখায়, এই জন্য সিয়ামই সবচাইতে গুরুত্বপূর্ণ আমল। তবে এর পাশাপাশি আপনার ওইটাই সবচেয়ে বড়, এর মাধ্যমে গুনাহ থেকে বাঁচবেন। গুনাহ থেকে বাঁচবেন, যত গুনাহ থেকে বাঁচবেন তত আপনি সিয়ামকে আফার লেভেলে তুলে ফেলতে পারবেন। আপনি আজকে সিয়ামে চ্যালেঞ্জ দেন যে আগামীকালকে সিয়ামে একটাও হারাম মেয়ে দেখবো না, ফেসবুকেও না, একদম সিরিয়াস। যদি কিছুটা টিকতে পারেন আলহামদুলিল্লাহ, তাকে আগে গেল, পরের দিন আরেকটু আগান, একসঙ্গে ইনশাআল্লাহ তাকে দিকে আগে। এটা রমজানের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল এবং আল্লাহর নৈকট্যের জন্য গুনাহ থেকে বাঁচানোর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। আপনি জিকির, আজকার, আমল, তেলাওয়াত, তাসবিহ, দাড়ি, টুপি, পাগড়ি সব করলেন, মাগার তলে তলে হারাম কাজ করলেন। এটা হলো মাছ ধরে ধরে আপনি বান্ডে রাখলেন আর তলা ফাঁকা। কিয়ামতের ময়দানে যায় দেখবেন, দেশের দুনিয়া থেকে যাবেন মোসের তেল দিয়া, যে মাশাআল্লাহ কত আমল করে গেছি, এত তাসবিহ, যায় দেখবেন ফেরেশতারা মুগুর নিয়ে দাঁড়াবে, চান্দু তলা ফাঁকা ছিল তোমার, আকাম কুকন করে সব নষ্ট করে দিয়েছে, তোমার আমলে কি দাম আছে? এই জন্য আগে তলা ঠিক করতে হবে। রমজান মাসে তলা ঠিক করবো, গুনাহ ছাড়বো, করবো তো ইনশাআল্লাহ। এরপর প্রশ্ন হলো, সালাত মুমিনদের মেরাজ, এটা কি কোনো হাদিসের অংশ? ভাই, আসসালাতু মিরাজুল মুমিনিন এরকম এক কথা প্রচলিত আছে, কিন্তু আমি যতটুকু জানি এটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত বিশেষ কোনো হাদিস নয়। নামাজ ইমানদারের মেরাজ। আর এই হাদিসের আগে পরে কিছু কথা আবার সুন্দর করে বলা হয় যে রাসূলকে আল্লাহ তাআলা নামাজ দিয়েছেন মেরাজে নিয়া। তো রাসূল বলছেন যে আল্লাহ আমারে মেরাজ দিলা, আমার উম্মতের কি দিবা? তো আল্লাহ বলছেন যাও নামাজ দিয়ে দিলাম, তারা নামাজ না হলে মেরাজ পেয়ে যাবে। তো এই জাতীয় কথা আছে কিন্তু আমাদের সমাজে প্রচলিত, কিন্তু কোনো হাদিসে এরকম কোনো কথা আছে বলে আমার জানা নাই, বিশুদ্ধ করে আছে। যাই হোক, তো তবে হ্যাঁ এটা ঠিক যে সালাতে বান্দা আল্লাহর সবচেয়ে কাছে চলে যায়, আল্লাহর সাথে কথা হয়, আল্লাহর সাথে কথা হয়, এটা ঠিক। নবী আলাইহিস সালাম বলেছেন, আবু হুরায়রা বর্ণিত হাদিস, as-সালাতু বাইনা কাসামতু সালাতা বাইনি ওয়া বাইনা আবদি নিসফাইন, আমি আমার বান্দার মাঝে সালাতকে ভাগ করে নিয়েছি। যখন সে বলে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা তোমার জন্য আল্লাহ, তখন আল্লাহর সাথে সাথে জবাব দিয়ে বলেন হামিদানি আবদি, আমার রব আমার প্রশংসা করেছে। সূরা ফাতিহার প্রত্যেকটা আয়াতে আল্লাহ তাআলা কি দেন? জবাব দেন। এইজন্য প্রত্যেক আয়াতের পরে থামা সুন্নাত। এখন তারাবির হাবের শব্দ আলহামদুলিল্লাহ একেবারে আপনার ওই আমিন পর্যন্ত 10 দিন পর্যন্ত থামে, তাই না? এটা তো আদবের খেলা। আল্লাহ তাআলা আপনার প্রত্যেকটা আয়াতের পরে জবাব দেন, আপনি একটু থামেন। আল্লাহর জবাব দিতে অসুবিধা হয় না। একসঙ্গে পৃথিবীতে 1 কোটি মানুষের জবাব দিতে আল্লাহর কোনো অসুবিধা নাই। কত সফটওয়্যার বাইরে হয়েছে 1 কোটি মানুষকে রিপ্লাই দিতে পারে, তো সফটওয়্যারের বানানেওয়ালা আল্লাহর জন্য এটা কোনো ব্যাপার। কিন্তু এই যে সালাতে আল্লাহর সাথে কথোপকথন হয়, আবার মুসলিমের হাদিসে আসছে আকরাউ মা ইয়াকুনু আবদুর রাব্বি ওয়া সাজিদ, বান্দা আল্লাহর সবচেয়ে নিকটে চলে যায় যখন সিজদা থাকে। এগুলো ঠিক আছে, আল্লাহর সবচেয়ে কাছাকাছি যায়, আল্লাহর কথোপকথন হয়, মনের দুঃখ কাউকে বলতে পারতেছে না, নামাজ পড়ে আল্লাহর সাথে কথা বলেন, ঠিক আছে। তাই বলে এটাকে মেরাজ বলা হয়েছে হাদিসে, এটি সঠিক না। আমি মেডিসিন কোম্পানিতে জব করি, ডাক্তারদের মেডিসিন লেখার জন্য বিভিন্ন ওভারডোজ ও অন্যান্য জিনিস দেয়, এগুলো বৈধ হবে কিনা? যদি অবৈধ হয় তাহলে এই কাজ করে কোম্পানি হতে বেতন নেওয়া হালাল হবে কিনা? ভাইরা আমার, মেডিসিন সাজেস্ট করে আপনার প্রেসক্রাইব করে ডক্টরগণ কোনো কিছু নেওয়া ওষুধ কোম্পানি থেকে জায়েজ হতে পারে না, হারাম, এটা জায়েজ নেই। এবং এ বিষয়ে আমাদের একটা ভিডিও ক্লিপে আমরা বিস্তারিত বিভিন্ন ওলামায়ে কেরাম, সারা বিশ্বের বিভিন্ন ওলামায়ে কেরাম মতামতগুলো আমরা তুলে ধরেছি। কেন হারাম? এর কারণ হলো আপনি যে পেশেন্ট থেকে 500, 200, 300 টাকা ভিজিট নিয়েছেন, এই ভিজিটটা নেওয়ার মাধ্যমে 2, 4, 5 মিনিট যা সময় আপনি দিবেন পেশেন্টকে, পেশেন্ট কেমন যেন ওই টাইমটার জন্য আপনাকে বুক করেছে। আপনি ওই টাইমে আরেকটা জব করতেছেন চান্সে, ওষুধ লেখা দিয়া কোম্পানি থেকে চান্স নিচ্ছেন, তাহলে এখানে আপনি তার সাথে একটা সূক্ষ্ম প্রতারণা করতেছেন। অনেক সময় দেখা যায় যে আপনার ওই কোম্পানির সাথে চুক্তি থাকার কারণে ওই কোম্পানির মেডিসিনটাই লিখতে হচ্ছে, অথচ তার জন্য তার চাইতে রেনেডারটা ভালো হবে বা অন্য কোম্পানিটা আরো ভালো হবে, কিন্তু তারপর আপনার লিখতে হচ্ছে, তাইলে আপনি তার ক্ষতি করতেছেন, তার টাকা নিয়ে আপনি প্রতারণা করতেছেন, এটা জায়েজ নেই। এখন আপনি বলবেন যে না, আমি যে ওষুধটা লিখছি এটা ভালো আর নেই, বা সবগুলোই সমান, কোনো পার্থক্য নেই, তাহলে কি হবে? তাহলে এটা জায়েজ নেই। তার কারণ আপনি যদি এই টাকাটা নেন, কেমন যেন আপনি ওষুধ কোম্পানির সেলসম্যানের ভূমিকায় অবতীর্ণ হলেন। ওষুধ কোম্পানি ওষুধ সেল করছেন, আর ওষুধ সেল করছেন যেই লোকটার কাছে আপনি টাকা নিলেন, একই সঙ্গে আপনি আরেকটা কাজ কিভাবে করেন এ সম্পর্কে বুখারীর একটা হাদিস, প্রসিদ্ধ একটা বড় হাদিস আছে। এক লোককে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকাত কালেকশন করতে পাঠাইছেন, পাঠাইলে যাকাত যারা দেয় তাদের থেকে যাকাত রাষ্ট্রের কোষাগারে যাকাত কালেকশন করছেন। কালেকশন করার পর ওই লোকটা যে যাকাত দেয়, ওই যাকাত কালেক্টর ব্যক্তিটাকে কিছু হাদিয়া দিচ্ছে। দিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই নেন, এগুলো হলো আপনার রাষ্ট্রের কোষাগারের যাকাত, আর এটা আবার আপনি দাবি করেন না এটা আমার হাদিয়া দিয়েছে লোকটা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বাহ, তুমি বাড়িতে বসে থাকলে তোমার এই লোক হাদিয়া দিত?
দিত না। তো এখানে আসার কারণে হাদিয়া দিছে, তাহলে এই হাদিয়া তোমার নেওয়ার অধিকার নাই। ঔষধ কোম্পানির ঔষধ না লিখলে আপনাকে কি হাদিয়া দিত? অনেকে বলে না কোম্পানির চাপ নাই, এমনি হাদিয়া দেয়। হাদিয়া আমার দেয় নাকি আপনার দেয়? আমার ওষুধ দরকার, গরিব মানুষ, কই আমাকে তো একটা ট্যাবলেটও দেয় না, আপনারা শুধু দুমছে দেয় কেন? এটা হলো উৎকোচ, ঠিক না ঠিক? অতএব আপনি এটা গ্রহণ করতে পারেন না। ওষুধ তো হাদিয়া, তো হাদিয়া আজকাল এসি, গাড়ি, ফ্রিজ কি না দেওয়া হবে। আমি এই বিষয়ে একটা বক্তব্যে বলেছিলাম, বলার পরে একজন সরকারি বড় পদস্থ কর্মকর্তা, পদের নামটা বললাম না, অনেক বড়, উনি আমাকে বললেন যে ভাই আপনি খুব নরম সুরে কথা বলছেন, আপনি সব জায়গায় নরম হবে না তো, এখানে আরো শক্ত কথা বলতে হবে। এমন কেন ভাই? উনি এনবিআর এর লোক। তো বললেন যে একবার এক ওষুধ কোম্পানি আমার বইয়ের ওষুধ কিনতে যায়, দেখি অ্যান্টিবায়োটিকের দাম 95 টাকা। তো 95 টাকা অ্যান্টিবায়োটিক, আমি খুঁজে বের করলাম যে এই ওষুধের র মেটেরিয়াল বা একেবারে ওষুধের তৈরিতে যে খরচটা হয়েছে সেটা উনি একটা ফিগার বললেন, সেটা এরকম যে 15 টাকা বা 20 টাকা, আর বাকি পুরো টাকাটা এই মাঝখানে উৎকোচ দিতে দিতে হয়েছে। এই ডাক্তারদেরকে বিভিন্নভাবে দিতে দিতে ওই গরিবের কাছে দিতে দিতে 95 টাকা হয়েছে। পরে উনি বলেন যে ওষুধ কোম্পানিকে মালিককে ডাকা আনলাম, আইনা শুধু মাইল ছাড়া বাকি সব দিলাম। পরে সে বলে ভাই স্যার আমরা কি করবো, এই ডাক্তারদের না দিলে তো সেভ করে না। অতএব ডাক্তাররা এই কাজটা করলে আল্লাহর কাছে পাপিষ্ঠ হবে না, অপরাধী হবে। আমাকে এক ডক্টর জিজ্ঞেস করছেন যে ভাই আমি যদি ওইটা নিয়ে গরিবরে দান করি, তাই বললাম যে আপনি নিয়েই তো হারাম কাজ করছেন, গরিবরা আপনি পকেটে দিতে পারেন না, খাও কেন গরিবরে দিতে চান? কি বলেন? সোয়াবটা আপনার দরকার, তো আপনি ওনার কাছ থেকে নিয়ে ওনারা দিতে চান, আপনি কই তেল দিয়ে কই বাজার চেষ্টা করতেছেন। এই চালাকি করে কেমনে? জান্নাতকে এত সস্তা জিনিস নাকি রে ভাই, যে সস্তা এমনি এমনি ফাঁকে ফোকরে জান্নাত তালাশ করবেন? একটা কথা আছে গ্রাম বাংলায়, খোঁজা হাতে রোজা হয় না, আছে না? তো আপনি এই ফালতু এই চাইয়া চিন্তা কেমনে জান্নাত দিবেন? অতএব এই বিষয়ে সাবধান থাকতে হবে। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। সিগারেট খাওয়ার ব্যাপারে একটু বলবেন। সিগারেট তো খায় না, পান করে। যদি কেউ খায় তাহলে তো বিকৃত রুচির মানুষ, পান করলে সেও বিকৃত রুচির মানুষ। কোনো সুস্থ সবল মানুষ সিগারেট আসলে পান করা, ধূমপান করার কথা না। এটা মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, আর স্বাস্থ্যের জন্য কোনো ক্ষতিকর জিনিস গ্রহণ করাকে আল্লাহ তাআলা নিষেধ করেছেন, এটা জায়েজ হওয়ার কোনো কারণ থাকতে পারে না। বাংলাদেশের জুমার খুতবায় ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মা ফাতেমা বলা হয়। আমরা কি মা ফাতেমা বলতে পারি? না, এটা সম্পূর্ণ হাস্যকর একটা কথা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে ফাতেমা আমাদের মা হতে পারেন না, তিনি আমাদের বোন হতে পারেন, মা হওয়ার কোনো সুযোগ নেই। কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণ সম্পর্কে স্পষ্ট হাদিসে আসছে, কোরআনে আয়াতে আসছে, আল্লাহ তাআলা বলেছেন যে তার স্ত্রীগণ তোমাদের মা। তাহলে রাসূলের স্ত্রীও যদি মা হয়, মেয়েও যদি মা হয়, তাহলে কেমনে কি? সব মুমিনদের মা কে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণ, ওনারা হলেন উম্মাহাতুল মুমিনিন। কিন্তু রাসূলের মেয়ে কখনো আমাদের মা না। কোরআনে সে কথাটা বলা হয় না, এর অযৌক্তিক কথা কোরআনে বলবো না যে মাও মা মেয়েও মা, এটা কিভাবে হয়? ওই যে দেওয়ানবাগের যে পিসা মারা গেল না, ওই বেচারা কপাল পড়া, সে নাকি বলছে যে মা ফাতেমার সাথে তার আলিয়াস বিল্লাহ, বাকিটা আমার মুখে আসলো না। তো মা ফাতেমার সাথে বিয়ে হয়েছে, মায়ের সাথে আবার বিয়ে হয় কেমন? কত বড় বেওকুফ, কত বড় বদমাইশ হলে এটা বলতে পারে, কত বড় মানে আরামি হলে, খারাপ মানুষ হলে এটা বলতে পারে। বলে মা ফাতেমার সাথে তার বিয়ে হয়েছে, বলতেছে মা আবার তার সাথে বিয়ে হয়েছে। এই যে অত্যন্ত নোংরা রুচির এবং মানে দুষ্ট প্রকৃতির খারাপ মানুষ বুঝাই যায় এখান থেকে। অতএব তাকে মা বলা যাবে না। কোনো খুতবা যদি কোনো ইমাম সাহেব বলেন, ওনাকে বুঝাই দিতে হবে যে হুজুর মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আমাদের মা হবেন কেন? আমাদের মা তো রাসূলের স্ত্রীগণ, অতএব এটা সঠিক কথা না, ভুল কথা। প্রবাসী নারীদের কাজ করার হুকুম বা বিধানটা জানাবেন। যদি কাজ করাটা বাধ্যতামূলক হয়ে দাঁড়িয়ে যায় তখন, এবং যে দেশে বা জায়গায় অবস্থান করছি ইচ্ছা সত্ত্বেও পর্দা করতে পারছি না, প্রবাসে যদি আপনি মাহরামের সাথে গিয়ে পর্দার মধ্যে থেকে চাকরি করতে পারেন, করতে পারেন। কিন্তু বাংলাদেশ থেকে যেভাবে আপনার গৃহকর্মী পাঠানো হয়ে থাকে বা যে সমস্ত মেয়েরা যান, এটা সম্পূর্ণ হারাম পদ্ধতি। কারণ আপনি মাহরাম ছাড়া যাচ্ছেন, আপনার কোনো নিরাপত্তা নেই। অতএব আপনি নিজেকে অনিরাপদ করবেন, এরপরে হাউতাস করবেন। ওই যে শরীয়ত আগেই নিষেধ করেছে, শরীয়তের কথা মানবেন না, এরপরে অনেক অনাচার হবে, এরপর চিৎকার করবেন, কোনো লাভ হবে না, এটা হারাম কাজ, জায়েজ নয়। আর যদি বাধ্যতামূলকভাবে ফেসে গেছেন, অনেক সময় না বুঝে মানুষ এরকম ফেসে যায়, তাহলে সেক্ষেত্রে যতটুকু সম্ভব তার দিনদারিকে ধরে রাখার চেষ্টা করবে। ফাত্তাকুল্লাহ মাস্তাতা'তুম, আল্লাহ বলেছেন যতটুকু সাথে কুলায় আল্লাহকে ভয় করো। ইমাম সাহেব যদি চিহ্নিত মাদক ব্যবসায়ীর কাছ থেকে হাদিয়া গ্রহণ করে, তাহলে ওই ইমাম সাহেবের পিছনে নামাজ পড়া যাবে কি না? উত্তর দিলে বাংলাদেশে দুই শ্রেণীর মানুষের বিরুদ্ধে ফতোয়া বা মাসআলা নিতে খুব মজা লাগে, রোষে মজা নেয়। এক হলো হুজুরদের বিরুদ্ধে, আর হলো মহিলাদের বিরুদ্ধে। মহিলারা সব আশা করে এটা করতে পারবে কিনা, পুরুষরা করবে ওই প্রশ্ন কেউ জিজ্ঞেস করে, ঠিক না বেঠিক?
তারপরে ইমাম সাহেব এটা করলে কি হবে, ইমাম সাহেব, আরে মিয়া আপনি এটা বলতে পারেন না যে কোনো মুসল্লি যদি মাদক ব্যবসায়ীর কাছ থেকে হাদিয়া নেয় এ বেটা নামাজ হবে কিনা, ওইটা জিজ্ঞেস করতে পারেন না, শুধু হুজুরদের খোঁচা। যাই হোক, তারপর মাসালা জিজ্ঞাসা করেছেন, উত্তর হলো ভাই ইমাম সাহেব মাদক ব্যবসায়ী থেকে বা হারামখোর থেকে টাকা পয়সা নেওয়া বা তার সাথে দহমরম করা, অনেক ইমাম সাহেবরা আসে আল্লাহ মাফ করুক, হারামখোরের সাথে খুব দহমরম সম্পর্ক, দাওয়াতের উদ্দেশ্যে তার সাথে অবশ্যই সম্পর্ক ভালো থাকতে পারে, কিন্তু এর মানে এই না যে সারা জীবন আমি শুধু তার থেকে সুবিধা নিলাম, তাকে আর কিছুই বললাম না। এটা কোনো আদর্শ ইমাম শব্দদের কথা কোনো আদর্শ মুসলমানের কাজ না। কিন্তু এর কারণে আপনার নামাজ হবে না এরকম কোনো কথা শরীয়তে বলা হয় নাই, এটা সম্পূর্ণ তার পার্সোনাল বিষয়। আর মাদক ব্যবসায়ীর যদি মাদক ব্যবসার সাথে অন্য উপার্জন থাকে, আছে না যে তার অন্য হালাল উপার্জনও আছে, এরকম ব্যক্তি যদি হয় তার কাছ থেকে উপঢৌকন নিলে সেটা কিন্তু হারাম হবে না, যদিও না নেওয়াটাই হলো তাকওয়ার দাবি। কথা কি বুঝতে পারছি? আমি রক্ত দিতে আগ্রহী কিন্তু মা রক্ত দিতে নিষেধ করছেন, এখন আমি মাকে না জানি রক্ত দিতে পারবো কিনা। প্রথম কথা হলো রক্ত দেওয়াটা আপনার যদি ফরজ না হয়, নফল হয়, তাহলে নফল কাজে মায়ের নির্দেশকে অগ্রাধিকার দিতে হবে। আর যদি রক্ত দেওয়াটা ফরজ লেভেল হয়, একজন মানুষের জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আপনার ব্লাড গ্রুপের সাথে মিলে গেছে, না দিলে রক্তের ক্ষতি হতে পারে, এটাই মা নিষেধ করলে মার কথা শোনা যাবে না, ওইটা করতে হবে। কথা কি বুঝাতে পারছি? ফরজ নামাজ না পড়তে বললে মার কথা শোনা যাবে, কিন্তু নফল নামাজের মধ্যেও যদি ডাক দেয় মা, খুব জোরে ডাক দেয়, অমুক এই কই তুই, বারবার যদি ডাক দেয় তার নামাজ ছেড়ে দৌড় দিবেন, এটা ইসলামের নির্দেশ। কথা কি বুঝাতে পারছি? অতএব এই রক্তদানটা যদি সাধারণ লেভেল হয় যে আমি না দিলে আরো বহু লোক আছে দিয়ে দিবে, তাহলে কোনো অসুবিধা নেই, মায়ের নির্দেশকে প্রাধান্য দিবেন। আর যে মাকে বুঝাই নিতে পারেন মা রক্ত দিলে স্বাস্থ্যের ক্ষতি হয় না, তাহলে তিনি যদি রাজি হন আলহামদুলিল্লাহ, কিন্তু মায়ের নির্দেশকে অগ্রাধিকার দিতে হবে যদি নকল পর্যায়ে থাকে। রমাদান আসন্ন, আমাদের সিলেটে একটি কথা চালু আছে যে মেয়ের বাড়ি ইফতারে দেয়া অনেক সময় এটা বাড়াবাড়ির পর্যায়ে চলে যায়, এ ব্যাপারে যদি বলতেন দয়া করে। ভাই এবারে বললে তো আমি একটু বেশি বলে ফেলি। যাদের ইফতারি কিনে খাওয়ার ব্যবস্থা নেই তারা আমাদের আসন্নাহ ফাউন্ডেশনে যোগাযোগ করলে আমরা ইনশাআল্লাহ সারা মাসে একজন মানুষের, আমরা আল্লাহর ফজলে সারা মাসের একজন ব্যক্তি 30 দিন রমজান ইফতার করার জন্য যা যা লাগে এই সব প্যাকেজ আমরা রেডি করতেছি, ইনশাআল্লাহ সারা দেশে দেব। আপনার ইফতারি লাগলে আল্লাহর রাস্তায় আপনি আমাদের কাছে দরখাস্ত করেন শেখের মাধ্যমে, শেখ রেকমেন্ডেশন করে দিবে, আমরা একদম জায়গায় পৌঁছে দেবো, ওয়াদা, কথা চূড়ান্ত। তারপরে আল্লাহর রাস্তায় বেহায়া এবং নির্লজ্জের মতো শ্বশুরবাড়ির কাছে দাবি করে দেবে। এর চেয়ে ছোট লোকই আমার মনে হয় দুনিয়াতে খুব কম আছে। এর চেয়ে এত ছোট লোক মানুষ কিভাবে হয়? আরে ভাই, শ্বশুর শাশুড়ি যে মেয়েটাকে আপনার হাতে তুলে দিছে, আল্লাহ জন্মের আগে থেকে মায়ের গর্ভধারণ, শিশুকাল, কষ্ট, অসুখ, বিসুখ, এরপরে পড়ালেখা করানো, তাকে ডাক্তার দেখানো, তাকে ভরণ পোষণ দেওয়া, একটা মেয়েকে বিবাহের উপযুক্ত করতে কত টাকা ইনভেস্ট, কত কষ্ট ইনভেস্ট, হিসাব করেন। ফিগারটা বের করলে যদি কথা 20-40-50 লাখ টাকা খরচ হয়, এরপরে তার পরিশ্রমের তো কোনো মূল্যই নাই, মহব্বত ভালোবাসার কোনো মূল্যই নাই। এরপরে আস্ত মেয়েটাকে আপনার হাতে তুলে দিচ্ছে, বাবা তোমার হাতে তুলে দিলাম। এখন থেকে পড়ালেখা করেছে বাপ মা, ভোগ করবেন কে? ভোগ করবে মেয়ের, আপনার বইয়ের যে শিক্ষিত করছে তার বাপ মা, তার শিক্ষাটার বেনিফিট কি আপনি পাচ্ছেন না তার বাপ মা পাচ্ছে? আপনার পোলাপান পড়ায় না, আপনার ভাই বোন, আপনার সমাজকে, সে তো সার্ভিসটা পুরোটা আপনার বাসায় এসে দিচ্ছে, কিন্তু পড়াইছে কে? বাপ মা। খাওয়ায় তাগড়া বানাইছে শ্বশুর শাশুড়ি, আর পুরা সুবিধাটা ভোগ করতেছেন জামাই মিয়াজি আপনি। আপনি তো শ্বশুর শাশুড়ির কাছে যা বলা দরকার, আব্বা যান, আম্মা যান, এই মেয়েকে বড় করতে কত টাকা খরচ হয়েছে, আমার তো উচিত সব দিয়ে দেওয়া, আমি তো মানে ফকিরের পুত্র, আমার তো এই ব্যবস্থা নাই, অতএব আমারে মাফসাদ করে দিয়ে মাঝে মধ্যে বরং একটু ইফতার দিবেন, একটু হাদিয়া দিবেন। বেচারা এত কিছু করে একটা মেয়েকে আপনাকে মালিক বানাই দিচ্ছে সারা জীবনের জন্য, ঠিক না বেঠিক? সেইখানে দেয়া তো উল্টা আপনি বলতেছেন একটু ইফতার না দিলে কেমনে হয়? এর চাইতে ছোট লোক আর দুনিয়াতে হতে পারে? এর চাইতে ডাকাত বহুত ভালো। ডাকাতি করার সময় একেবারে ভালো মানুষ, এই আপনার ডাকাতি বোঝা যায় যে এই লোক ডাকাতি করে, কিন্তু বিয়ে করার পরে যারা এগুলা করে, বিয়ের সময় মাশাআল্লাহ হাতে মুখের রুমাল দিয়া পাগড়ি বুড়ি পরে এমন একটা ফেরেশতা সাজে, মনে হয় যে ইচ্ছে ইনোসেন্ট বয় দুনিয়াতে আর দ্বিতীয়টা নেই। বিয়ের মজলিসে কথা বলতেছে, এরপরে আস্তে আস্তে বউরে জ্বালাতন করা শুরু হয়। যারা যৌতুক নেন তারা হারাম খান, ভালো করে জানা রাখবেন। এখন আপনি বলবেন শ্বশুর শাশুড়ি বাদ এমনিই দেয়, ওনারা খুশি হয়ে দেয়, খুশি দিবেই তো। এমন ফাঁদ তৈরি করছেন চান্দু, ওই মহিলা মেয়ের আপনার মা খোঁচাবে, আপনার বোনে খোঁচাবে, আপনার খালায় খোঁচাবে, আপনার পুরো গোষ্ঠী খোঁচাবে। এই খোঁচানো থেকে মেয়েকে বাঁচানোর জন্য বেচারা অনেক সময় দেয়। হ্যাঁ, যদি শ্বশুরের অনেক অ্যাবিলিটি থাকে, আপনি ফকিরের ফুট হন, তাইলে আল্লাহর রাস্তায় দিলে খাইতে পারেন, সমস্যা নেই।
কথা বুঝতে পারছি? আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান। খতমে খাজে গান পড়া কি অনেক মাদ্রাসায় জোহরের পরে ছাত্রদেরকে নিয়ে সম্মিলিত পড়া হয়। দেখুন, দুনিয়াবী বিষয়ে কোনো তাসবিহ তাহলিল এগুলো করাকে অনেক উলামায়ে কেরাম জায়েজ বলেছেন, কিন্তু আসলে আমরা যদি সুন্নাহ তালাশ করি তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো বিপদ আপদে এরকম বিশেষ কোনো দোয়া সংখ্যা বা এগুলো ঠিক করে করেন নাই। তিনি কি করতেন? তিনি বলেছেন, তোমরা আমার ভাই ইউনুস ইবনে মাত্তার মতো দোয়া করো, দোয়া ইউনুস পড়ো, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। কোনো সংখ্যা তিনি ঠিক করে দেন না, এটা বেশি বেশি পড়েন বিপদ দূর হবে, দুরূদ পড়েন বিপদ দূর হবে, এরকম আমলগুলো শিক্ষা দিয়েছেন। আমাদের সুন্নাহর দিকে অগ্রসর হওয়া দরকার। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। এরপরে ফজরের কত সময় পর ঘুমানো বৈধ আছে? ফজরের পরে ঘুমানো কোনো হাদিসে নিষেধ নাই সরাসরি। মাগরিবের পরে ঘুমানো নিষেধ। আমাদের আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকরাহু আন-নাওম ক্বাবলা আয়েশা ওয়াল হাদিস বাদা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশারের আগে শোয়া মাকরুহ মনে করতেন, অপছন্দ মনে করতেন। এজন্য এশারের আগে শোয়াটাকে মাকরুহ বলেছেন ওলামায়ে কেরাম। তবে অসুস্থ ব্যক্তি হলে, শরীর বেশি খারাপ লাগলে শুতে পারেন, সব অবস্থায় শোয়া উচিত মাগরিবের পরে, এশার পরে না, মাগরিবের পরে। আর ফজরের পরে শোয়া নিষেধ এরকম কোনো হাদিস পাওয়া যায় না। তবে ফজরের পরের সময়টাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়ার বরকতের দোয়া করেছেন, আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা, আল্লাহ আমার মধ্যে যেন সকালবেলার টাইমটাতে বরকত দিও। এইজন্য ওই টাইমটাতে যেন বরকত হয়, সেজন্য আমাদের ওই টাইমটাতে শুয়ে থাকা উচিত না। বরকতের কাজ করা উচিত, ব্যবসা বাণিজ্য করা উচিত, দোকানপাট খোলা উচিত এবং আমল করা উচিত, সেখানে যেন বরকত হয়। এটা শুয়ে থাকার সময় না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো জিকির আজকারে মশগুল থাকতেন সকালের সময়টা, অন্তত এশাকের নামাজের পরে এবার আপনি শুলে শোন, এটুকু অন্তত শুয়েন না, এটা না শোয়া উচিত, গায়রে আফজাল। পূর্বে আমি অনেক শিরক কাজে লিপ্ত ছিলাম, এখন আমি কিভাবে তওবা করব? ভাই, আল্লাহ রাব্বুল আলামিন তাওয়াব, বারবার তওবা কবুল করেন। যদি শিরক করেছেন এটা আপনি এখন বুঝতে পারেন, আল্লাহর কাছে লজ্জিত হয়ে মাপ চেয়ে অনুতপ্ত হয়ে ভবিষ্যতে আর করবেন না প্রতিজ্ঞা করেন, আপনার মুখটা ছোট হয় আল্লাহর কাছে, ইনশাআল্লাহ আপনি ফিরে আসলে আল্লাহ তাআলা অবশ্যই মাফ করবেন। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, বান্দা তওবা করলে আল্লাহ সব গুনাহই মাফ করবেন। শিরককে আল্লাহ মাফ করবেন না, এর অর্থ হলো তওবা ছাড়াতে মারা যায়, সেটাকে আল্লাহ তাআলা কি করবেন না? মাফ করবেন না। কিন্তু তওবা করলে আল্লাহ মাফ করবেন। একজন হুজুর বলেছেন খিজির আলাইহিস সালাম জীবিত আছেন, এটা কতটুকু সত্য? কোনো হাদিস দ্বারা আসলে এটি প্রমাণিত নাই যে খিজির আলাইহিস সালাম কি আছেন, জীবিত আছেন, কিন্তু এরকম একটা ধারণা আমাদের ওলামাদের মধ্যে প্রচলিত আছে। কিন্তু হাদিস কোরআন থেকে কোনো প্রুফ আমরা পাই না যে খিজির আলাইহিস সালাম তিনি এখনো বেঁচে আছেন। আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ অনেক বড় আলেম ছিলেন, আপনি ওনার কি হন? আমি আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ কিছুই হই না ভাই, এমন কপাল পড়া, না রক্তের সম্পর্ক, না পড়াশোনা, সরাসরি পড়াশোনার সম্পর্ক। তবে হ্যাঁ, আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ অনেক, ওনার একটা জিনিস ছিল আখলাক, অনেক সুন্দর আখলাক। উনি তার আখলাকটা ভালো ছিল, আমার আখলাকটা ওটা ভালো না, আমার জন্য দোয়া করবেন। আমি যেন স্যার রাহিমাহুল্লাহর আখলাকটাকে অনুসরণ করার চেষ্টা করি, কিন্তু ধারে কাছেও যেতে পারি না, চেষ্টা করি আল্লাহর কাছে দোয়া করি। অনেক সময় দোয়া কবুলের সময়গুলোতে বাইতুল্লাহ দিয়ে দোয়া করি, আল্লাহ তুমি আমাকে স্যার রাহিমাহুল্লাহর আখলাকটা দিও, এটা আমি চাই। কারণ এই যুগে আলহামদুলিল্লাহ আখলাকের ফজিলতের ওয়াজ করার হুজুর বা আলেমের অভাব নাই, কিন্তু আসলে প্রকৃত অর্থে একজন আখলাকি মানুষের আদর্শ রূপ হওয়াটা বড় কঠিন। এটা স্যার রাহিমাহুল্লাহর মধ্যে ছিল। স্যার শত্রুর সাথেও হাসি মুখে কথা বলতে পারতেন, কাউকে আঘাত দেওয়া ছাড়াই অত্যন্ত হাসি মুখে সমালোচনা করতে পারতেন, যেটা একজন দায়ীর মধ্যে থাকা উচিত, যেটা একজন ইসলাম প্রচারকের মধ্যে থাকা উচিত। কাউকে লজ্জা দেওয়া ছাড়া, কষ্ট দেওয়া ছাড়া কাজ করতেন। তো এই গুণগুলো স্যারের মধ্যে ছিল, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা ওনাকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করুন। তার কাজকে, তার চিন্তাকে, তার মানহাজে ওয়াসাতিয়াকে আল্লাহ তাআলা আমাদেরকে ধারণ করার তৌফিক দান করুন। স্যার সাথে ব্যক্তিগতভাবে আমার কোনো পরিচয় সম্পর্ক নেই, তবে আমাকে অল্প সময়ের পরিচয়, খুব বেশি স্নেহ করতেন, আদর করতেন। এমনকি আমার পিস টিভিতে যাওয়ার বিষয়ে স্যারই রেকমেন্ড করে দিয়েছেন জাকির নায়েক সাহেবদেরকে, মানে ঠিকানা বাতা দিয়েছেন, আমার নাম্বারটা আমার স্যারে দিয়ে দিয়েছেন। খুব বেশি স্নেহ করতেন, কেন করতেন আমি জানি না, অল্প সময়ের পরিচয়, অনেক বেশি আদর করতেন। এই আমার আমলগুলো আমার অত্যন্ত আপনার আগমনে আমরা অত্যন্ত খুশি হয়েছি। আপনি যদি মাঝে মধ্যে এসে আমাদেরকে নসিহা করে যান, দাওয়াত দিলি তো হাজির ইনশাআল্লাহ। মৌলবী দাওয়াত দেওয়ার পরে এত কথা বলার আগে নাকি ভাই? মৌলবী সাহেব দাওয়াত দিলেই হাজির। হুজুর, মানুষ দাওয়াত পাইলে কে না খুশি হয়? অতএব দাওয়াত দিলে ইনশাআল্লাহ হাজির, যদি সময় আল্লাহ তাআলা তৌফিক দেয়। আর খুব কঠিন সময় বের করা। এখন হুজুরদের দাম বেড়ে গেছে ভাই, আগে হুজুররা দাওয়াত দিলে হাজির হয়ে যেত, এখন পাওয়া যায় না। না, তারপরে মানুষ হুজুর হতে চায় না, এত দাম হওয়ার পরে মানুষ হুজুর হতে চায়, কোনো কথা। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আর এখন তো আর এই দাওয়াত দিয়ে হাজির করার দরকার নেই, তো অনলাইনে আলহামদুলিল্লাহ অ্যাকাউন্ট একটু কানেক্টেড হয়ে যেতেছে, আমরা বিনা পয়সায় সস্তা হয়ে যায়, ওদের দরকার কি এত ঝামেলা করার? জাযাকুমুল্লাহ খাইর। অমুসলিম দেশে আল্লাহর নাম ছাড়া পশু জবাই করা হয়, আল্লাহর নামে জবাই করা পশুর গোশত খাওয়া না গেলে করণীয় কি? জটিল একটা বিষয় ভাই।
অমুসলিম যে সমস্ত ভাইরা বসবাস করছেন সেখানে যদি কোনো প্রোডাক্টের গায়ে কি কি আইটেম আছে, কি কি উপাদান আছে, সেখানে যদি কোনো হারাম কোনো কিছু আছে এমনটি আপনি দেখতে পান, বিস্কিটে পর্যন্ত শুকরের আপনার বিভিন্ন গুঁড়া টুড়া দেওয়া হয়, এরকম বিভিন্ন হারাম উপাদান দেওয়া হয়ে থাকে, যদি এরকম কোনো অবস্থা হয় তাহলে সেগুলো খাওয়া জায়েজ নেই। কারণ আপনার জন্য হালাল বহু খাবার ফলমূল আছে, আলহামদুলিল্লাহ, সেগুলো খাবেন। আপনার জন্য হালাল হবে তখন যদি আপনার জীবন বিপন্ন হবে ওটা না খেলে, আর কিচ্ছু নাই এরকম হয়। আল্লাহ কোরআনে যে জায়েজ বলেছেন যে যে ব্যক্তি বাধ্য হয়ে যাবে তার জন্য হারাম খাওয়া যায়। আমাদের অনেক ভাইরা আছেন জাপানে, ইউরোপে, আপনার অমুসলিম প্রধান দেশগুলোতে, তারা ধুমসে এগুলা খায় আর বলে যে আমরা কি করবো, বাংলাদেশ না, হালাল নাই, আল্লাহ মাফ করবেন, এই জন্য মুসলিমানে যায় কিনা ধুমসে খায়। আরে ভাই, আপনার কাছে হালাল বহু কিছু আছে, আপনি কেন হারাম টাকা দেন? সেটা জায়েজ। আমি পড়ালেখা শেষ করে একটি প্রাইভেট ব্যাংকে কর্মরত আছি। অনেক চেষ্টার পরও অন্য কোনো চাকরি ব্যবস্থা করতে পারিনি। আমার চাকরি প্রবেশের বয়সসীমাও শেষ। সুদের কারবারে জড়িত থেকে কোনোভাবেই আমি আমার কোনো দোয়া কবুলের নিশ্চয়তা এবং মানসিক শান্তি পাচ্ছি না। আমার মনের বিরুদ্ধে এই চাকরিটি করতে পারছি। এখন আমি কি করা উচিত? আমার হালাল রিজিকের জন্য দোয়ার আবেদন রইল। অবশ্যই আপনার জন্য দোয়া করি আমরা ময়কামনা বাক্যে, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে হালাল উপার্জন করার তৌফিক দান করুন। আর আমরা আপনাকে বলবো যে বেঁচে থাকার জন্য আসলে ভাই খুব বেশি কিছুর প্রয়োজন হয় না। মানুষ রাস্তাঘাটে ঘুরলেও অন্তত যান বাঁচানোর মতো খাবার অ্যারেঞ্জ করতে পারে। এখন আপনি যদি একটা লাক্সারিয়াস লাইফ লিড করতে চান, আপনার একটা বিশেষ স্ট্যাটাস চান, তাহলে আপনাকে একটা বড় চাকরি টাকরি কিছু করতে হবে। অতএব আপনি যদি সুদের কারবারের সাথে জড়িত হন, আপনার খারাপ লাগা কাজ করছে, আলহামদুলিল্লাহ, এটা ভালো সিন, ভালো আপনার আলামত যে আপনার ভিতরে আল্লাহর ভয় আছে। কিন্তু আপনার হারামটাকে ছেড়ে দেওয়ার জন্য মানুষের প্রস্তুত হওয়া উচিত। এবং একটা হালাল চাই, একটা দোকানে চাকরি নেবেন, এটা ছোট চাকরি নেবেন, কোনো রকম চলবেন, বলছি জান্নাত কিনবেন, তো আপনাকে ত্যাগটা করতে হবে। এটা অনেক বড় ত্যাগ হবে। যে যত বড় ত্যাগ করবে তার জন্য জান্নাত তত ইজি। নবী আলাইহিস সালাম বলেছেন, হুফফাতিল জান্নাতু বিল মাকারিহ, জান্নাতের চতুর্পাশে সব কাঁটা বিছানো, কাঁটা কাঁটা, অপছন্দনীয় কাজ, হারাম কাজ দিয়ে জাহান্নামের চারপাশে আল্লাহ বলে দিয়েছে। একটা একটা হারামকে সরায়া সরায়া জান্নাতে যাইতে হবে। আর হারামটা মাখায়া মাখায়া এরপরে মুছে তেল দিবেন জান্নাতে যাওয়া, আশা করা বড় কঠিন। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আমরা জানি যে পবিত্র শবে কদর রমজান মাসের শেষ দশকের যে কোনো বেজর রাতে হবে। তখন প্রতি বছর কি একই দিনে একই বেজর রাতে হবে, নাকি প্রতি বছর এই বেজর রাত পরিবর্তন হয়? আল্লাহ তাআলা ভালো জানেন সেটা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিক্স করে দেন নাই যে একই বছর হবে, অতএব আমরা এটা বলতে পারি না। হয়তো পরিবর্তিত হয়, এবং পরিবর্তিত হওয়াটাই স্বাভাবিক। আর পরিবর্তিত না হলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন একই দিন, অতএব আমাদের শেষ দশকে ইবাদত করা উচিত। আর পৃথিবীর এক এক দেশে যে এক এক সময় আপনার হয়, বেজর রাত হয়, সেজন্য শবে কদরও এক এক এলাকা মানুষের জন্য এক এক সময় হতে পারে। এটা অস্বাভাবিক কিছু না, হতেই পারে। রক্ত সম্পর্কীয় আত্মীয় কোনো হারাম কাজকে স্বাভাবিক জীবনের অংশ করে নিলে এবং এটা থেকে কোনোভাবে বিরত রাখা না গেলে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা যাবে কি না? হারামটা যদি তার পার্সোনাল কাজ হয়, সে নিজে হারামে লিপ্ত হয়, আপনাকে হারাম কাজ করতে বাধ্য না করে, তাহলে তার সাথে সম্পর্ক ছিন্ন করা জায়েজ নাই। আত্মীয়তার সম্পর্কটা বড় গুরুত্বপূর্ণ, কোনোভাবে সম্পর্ক ছিন্ন করা জায়েজ নাই। হ্যাঁ, যদি এমন হয় যে আপনি তাকে সম্পর্ক ছিন্ন করলে, অভিমান করে রাগ করে থাকলে সে হারাম ছেড়ে দিবে, এরকম জোরালো আশা থাকে, তাহলে আপনি অভিমানের জায়গা থেকে আপনি এটা করতে পারেন, কিন্তু স্থায়ীভাবে সম্পর্ক ছিন্ন করতে পারবেন না, বিশেষ করে যে হারামের সাথে তার সম্পর্ক। আর যদি এমন হয় আপনি তার সাথে সম্পর্ক রাখলে আপনিও হারামে লিপ্ত হতে হয়, তাহলে অবশ্যই আপনি তাকে কি করবেন? ত্যাগ করবেন, যতক্ষণ পর্যন্ত হারাম থেকে ফিরে না আসে। সুদী ব্যাংকের চাকরির মাধ্যমে উপার্জিত বেতন হালাল হবে কিনা? সুদী ব্যাংকে যদি আপনি কোনো চাকরি করেন আর আপনার জবটা যদি এমন কোনো পদের জব হয় যেই পদে থেকে আপনি প্রত্যক্ষভাবে সুদের কোনো কাজের সাথে আপনি জড়িত না হন, তাহলে আপনার জন্য সুদী ব্যাংকে সেই পদের চাকরি জায়েজ। কথা কি বুঝাতে পারছি? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুদদাতা, সুদের গ্রহীতা, সুদের হিসাব রক্ষক, এদের প্রতি লানত বর্ষণ করেছেন। কিন্তু আপনি সুদ স্যাংশন করছেন না, সুদের হিসাব করতেছেন না, ব্যাংকে সুদের সংরক্ষণ, সুদের আদান প্রদান এই জাতীয় কোনো কিছুর সাথে আপনার সম্পর্ক নাই। এমন একটা পদে চাকরি করেন যে পদে কথার কথা আপনি ইলেকট্রিশিয়ান, আপনি শুধু ইলেকট্রিক্যাল কাজগুলো করছেন, এখানে প্রত্যক্ষভাবে সুদ দেওয়া নেওয়ার কোনো কাজ করছেন না। এরকম যদি হয় তাহলে আপনার ওই পদের চাকরি জায়েজ হবে। কারণ ব্যাংকের একটা সুদী ব্যাংকেরও হালাল উপার্জন আছে। সুদী ব্যাংকের কিন্তু সব উপার্জন কি না?
যদিও ম্যাক্সিমামই হারাম, কিন্তু হালাল উপার্জনের অপশনও আছে। যেমন কথার কথা, গ্রাহকদের কাছে তারা যে সার্ভিস চার্জ নেয় সারা বছরে, এটা তার জন্য বৈধ। সে আমাকে সার্ভিস দিছে, চার্জ দিয়েছে 500, 1000, 2000, এই টাকাটা তাদের হালাল কিনা। তো এই জন্য আপনি তাদের যদি এমন কোনো পদে চাকরি করেন যেই পদে আপনি সুদের সাথে আপনার প্রত্যক্ষ কোনো সম্পর্ক নাই, তাহলে সেটা কি হবে? জায়েজ হবে। তারপরেও এই চাকরি অ্যাভয়েড করা উচিত, কারণ এখানে পরোক্ষ সহায়তা হয়, সুদখোরদের সহযোগিতা হয়। অনেক আলেম বলেন রমজানে ওমরি কাজা নামাজ আদায়ের বিশেষ ফজিলত রয়েছে, কারণ একটি ফরজ এ মাসে 70টি ফরজের মতো। ভাই, রমাদান মাসে একটি নফল আমল করলে একটা ফরজের সওয়াব, আর একটা ফরজ করলে 70 ফরজের সমান সওয়াব। এই সম্পর্কিত হাদিসটি সনদ সম্পর্কে মুহাদ্দিসিন ইকরামের মন্তব্য হলো, গ্রহণযোগ্য বিষয় গ্রহণযোগ্য মন্তব্য হলো এটা দাঈফ, এটা বিশুদ্ধতার সূত্রে উত্তীর্ণ নয়। আর তাছাড়া রমাদানে আপনার কাজা নামাজ পড়ার ব্যাপারে কোনো নির্দেশনা হাদিস থেকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন হাদিস থেকে পাওয়া যায় না। রমাদানে বিশেষ আমল হিসাবে 20টি আমল আমরা বের করেছি, যেটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নির্দেশিত স্পেশাল 20টা আমল। যেমন একটা আমল আছে মেসওয়াক করা, রোজা রেখে কি করা? মেসওয়াক করা। আমাদের আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রোজা রেখে এত বেশি মেসওয়াক করতে দেখছেন যে গণে শেষ করা যাবে না। অথচ আমাদের দেশে মানুষ রোজা রেখে ওলা মেসওয়াক করে না, যে মেসওয়াকের রড যদি ভিতরে যায় রোজা হবে না। তো এটা একটা কাজ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন। এরকম আরো অনেক কাজ আছে, 20টা কাজ আছে, তো এখনো সময় না সেগুলো বলা, সেগুলো করবেন। কিন্তু হাদিসে বলা হয় নাই, সেটাকে আবার বিশেষ গুরুত্বের সাথে বানিয়ে নিয়ে ওই সময় এমনি আপনি করেন, সমস্যা নাই, কিন্তু গুরুত্ব দিয়ে করবেন না, বা সওয়াব মনে করে সুন্নাহ মনে করে করবেন না। চেয়ারে বসে সালাত আদায় করার ব্যাপারে সত্যিকার মাসালা কি জানতে চাই। দেখুন, চেয়ারে বসে ওই ব্যক্তির জন্য নামাজ পড়া জায়েজ আছে যে ব্যক্তি রুকু সিজদা করতে পারেন না, বসে রুকু সিজদাটা ইশারায় করেন। তিনি যদি দাঁড়াতে পারেন তাহলে দাঁড়ানোটা স্বাভাবিকভাবে তিনি করতে হবে। রুকুর সময় তিনি রুকু করতে পারেন না, কোমর ভাঙলে তিনি মারা যাওয়ার মতো কষ্ট হয়, তার অনেক বেশি অসুবিধা হয়ে যায়, স্থায়ী রোগ হয়ে যাবে, এরকম ভয় হয়। তাহলে সেক্ষেত্রে তিনি রুকু স্বাভাবিকভাবে না করে ইশারা রুকু করতে পারবেন। সিজদা করতে পারেন না, অনেক ফ্যাটি মানুষ, অনেক সময় মেয়েদের আপনার প্রেগন্যান্সির সময়টাতে রিস্কের মধ্যে চলে আসে যে রুকু সিজদাতে ওঠা মুভমেন্ট করলে পড়ে যেতে পারে, দুর্বল মানুষ কোনো কোনো মেয়েদের হয়। এরকম সিরিয়াস মোমেন্টে চলে গেলে যে রিস্ক আছে রুকু সিজদা গেলে আমার পড়ে যাওয়া, বিপদ হওয়া, তাহলে সেক্ষেত্রে আপনি বসে জমিনে বসে যেরকম ইশারা রুকু সিজদা করতে পারবেন, চেয়ারে বসেও রুকু সিজদা করতে পারবেন যদি আপনি অপরাধ করেন। এখন মুশকিল হলো সারা দুনিয়ার দাবড়ায় এসে নামাজের সময় দপাস করে চেয়ারে বসে, এরকম অনেক লোক আছে কিনা? সারা দুনিয়ার দাবড়ায় আসছে উনি, মাশাআল্লাহ, মাগার নামাজের সময় সে দপাস করে বসে গেছে। কেন? কারণ এই সাহেব ওনার একটু ভালো লাগতেছে, চেয়ারে বসে পড়বে স্টাইল, সবাই কুকুর হয়ে চিন্তা করে, আমি একটু এখান দিয়ে চিন্তা করতেছি, আল্লাহ মাফ করুন। এরকম কিছু কিছু মানুষ আছে এবং দেখা গেছে। এটা যদি হয় তাহলে তো এটা নামাজ না, এটা তো নামাজের নামে তামাশা। প্রধানমন্ত্রীর সামনে আপনাকে নিলে আপনি বসবেন না, কাচুমুচু করবেন, বিরোধী দলের নেতা হলেও কাচুমুচু করবেন, ঠিক না? অথচ আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আপনি দাঁড়াবেন, চেয়ারে বসে ভাব ধরতে আসছেন, আপনি কার সামনে বসতে যাচ্ছেন? এটা তো মানে কাদা ইয়েকুনা কুফরান, কুফরির কাছাকাছি এরকম করবে যদি কেউ করে এরকম। আর ওই মানে আপনার মোড় থেকে খুব কম সংখ্যক মানুষ করে। বাকি যারা ওজনের কারণে চেয়ারে বসে নামাজ পড়েন, নামাজ জায়েজ হবে, শর্ত হলো আপনার রুকু সিজদা করার ক্ষমতা থাকবে না, এরকম নিরুপায় হলে আপনি এটা করতে পারেন। কথা কি বুঝতে পারছি? এখন আজকাল এমন এক মুশকিল হয়েছে, এত চেয়ার মসজিদে, এটিকে মসজিদ নাকি আরএফএলের শোরুম, এটা বোঝানোর উপায় নেই। এক ধারে শুধু চেয়ারের সিরিয়াল। 10 বছর আগেও তো এত মাজার রোগী ছিল, ব্যথার রোগী ছিল না এদেশে, এখন এত ব্যথার রোগী হয়ে গেছে। কিন্তু কথা হলো যদি ওজন থাকে তার জন্য জায়েজ হবে, কারণ হাদিসে কোথাও বলা হয় না যে জমিনেই বসতে হবে। ইশারার রুকু সিজদা আপনি যেখানে বসে ইচ্ছা করেন, অসুবিধা জায়েজ হবে ইনশাআল্লাহ। মোট জামাত চলছে, আমার মনে হয় আমি সুন্নাত করে জামাত ধরতে পারবো না, জামাতে শরীক হয়ে গেলাম। সুন্নাত সালাত কি আদায় করতে হবে কিনা, যদি আদায় করতে হয় তাহলে কিভাবে আদায় করতে হবে জানতে চাই। দেখুন, সুন্নাত আমাদের গুরুত্ব আছে, কখনো সুন্নাত ছুটে গেলে পরে আদায় করতে হয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার যোহরের আগে 4 রাকাত সুন্নাত পড়তে পারেন না, মেহমানের সাথে বেঁচে থাকার কারণে, পরে তিনি সেটা পড়ে দিয়েছেন, হাদিসে প্রমাণিত হয়েছে। এজন্য পরবর্তীতে পড়ে নিতে হয়। কিন্তু আপনি জামাত ধরতে পারবেন তখন সুন্নাত নিয়ত করা যায় নাই। নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা উকিমাতিস সালাহ ফালা সালাতা ইল্লাল মাকতুবা, নামাজের একামত শুরু হয়ে গেলে আপনি ফরজ নামাজ যোগ দিবেন, অন্য নামাজ বাদ দিবেন না। এরপরে প্রশ্ন একজন ডক্টর সাহেব করেছেন, রোজা অবস্থায় নাকে বা কানে ড্রপ দেওয়া যাবে কি না? 3 প্রকারের ড্রপ সাধারণত আমরা ইউজ করে থাকি, নাকে, কানে, চোখে। নাকে, কানে, চোখে। চোখে ড্রপ দেওয়া যাবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই, কারণ চোখের ড্রপ আমাদের ভেতরে
পেটে পাকস্থলীতে যায় না, ওখানে কোনো যাওয়ার রাস্তাই নেই। আর নাকের ড্রপ দেওয়া যাবে না, এটা নিয়েও ইখতিলাফ নেই, কারণ নাকের ড্রপ দিলে তার সাথে আমাদের গলার কণ্ঠনালী সম্পর্ক আছে, দিলে ভেতরে যেতে পারে, যাওয়ার সম্ভাবনাই বেশি। অতএব নাকে ড্রপ দেওয়া যাবে না রোজা রেখে, আর চোখে ড্রপ দেওয়া যাবে রোজা রেখে, এই দুইটা নিশ্চিত। এবার আসেন বাকি থাকলো কোনটা? কানে ড্রপ দেবো কিনা। তো এটা নিয়ে আমি অনেক ডাক্তারদেরকে জিজ্ঞাসা করেছি ব্যক্তিগতভাবে যে আসলে কানের সাথে কোনোভাবে কণ্ঠনালীর সম্পর্ক আছে কি না। তো মিশ্র উত্তর পেয়েছি। বাকি আমার কাছে যেটা মনে হয়েছে, এবং আমার কাছে মনে হচ্ছে বড় কথা হলো সৌদি আরবের সাবেক গ্র্যান্ড মুফতি শেখ আব্দুল্লাহ বিন বাজ রাহিমাহুল্লাহ সহ বড় বড় বিশ্বের বড় বড় ওলামায়ে কেরামের ফতোয়া হলো কানের ড্রপ দিলে রোজা ভাঙবে না। কারণ হলো কানের সাথে আপনার নাকে যেরকম দিলে কণ্ঠনালীতে চলে যায়, কানে দিলে সরাসরি যায় না। তবে আশঙ্কা আছে, সেটা দূরবর্তী আশঙ্কা, সেই জায়গা থেকে অনেক ওলামায়ে কেরাম বলেছেন একান্ত প্রয়োজন নয় রোজা রেখে কানের ড্রপ দিয়েন না। কিন্তু বিশুদ্ধ মাসআলা আমার কাছে মনে হয় কানের ড্রপ দিলে রোজা ভাঙবে না। চোখে দিলে তো ভাঙবে নাই কারোর মতে, আর নাকে দিলে অবশ্যই কি রোজা ভেঙে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াবালিগ ফিল ইস্তিনশাক ইল্লা আন তাকুনা সাইমান, তুমি ভালো করে গড়গড়া কুলি করবা ওযু করার সময়, কিন্তু রোজাদার থাকলে ভালো করে গড়গড়া করতে যাবে না, কারণ ভিতরে যাওয়ার আশঙ্কা আছে। তাহলে রোজা রাখা অবস্থায়, সিয়ামরত অবস্থায় আশঙ্কার কারণে গড়গড়া যদি ভালো করে করতে যদি নিষেধ করেন, তাহলে নাকে ড্রপ দেওয়া যাবে না, যেহেতু ভিতরে যাওয়ার আশঙ্কা আছে। এরপরে প্রশ্ন, ডায়াবেটিক রোগী ইনসুলিন নিলে রোজা ভঙ্গ হবে কি না, পাশাপাশি রক্ত নিলে বা দিলে রোজা ভঙ্গ হবে কিনা। সেটা আগে বলি, রক্ত দিলে নিলে রোজা ভঙ্গ হবে না, শরীর থেকে রক্ত দিলে বা নিলে রোজা ভঙ্গ হবে না। আর ডায়াবেটিক রোগী ইনসুলিন নিলে বিশুদ্ধ মত অনুযায়ী আমার কাছে যেটা বিশুদ্ধ মনে হয় সেটা হলো রোজা ভঙ্গ হবে না। কারণ ইনসুলিনটা আপনার এটা তো সামান্য শুধু চামড়াতে দেওয়া হয়, খুব আপনার এক নম্বর কথা ভেতরে ঢুকেও না, ভেতরে ঢুকলেও ভাঙবে না, সেটা আরেক কথা। প্রথম কথা হলো ভেতরে ঢুকেই না, আর দ্বিতীয় কথা হলো যে এটা আমাদের পাকস্থলীতে বা ভেতরে যায় না, খাদ্যের কাজ বা আপনার এরকম কিছু হয় না, যার কারণে এটা দেওয়া জায়েজ রয়েছে। এবং এ ব্যাপারে বিশ্বের বড় স্কলারদের ফতোয়া রয়েছে, দেখবার ওলামা লাজনা দায়মা সহ সৌদি বড় ওলামাদের ফতোয়া রয়েছে। ওনার শেষ প্রশ্ন হলো, রোজা অবস্থায় গোসল করালে কানের ভেতর পানি ঢুকলে, রোজা অবস্থায় গোসল করলে কানের ভিতর পানি ঢুকলে কি রোজা ভঙ্গ হবে? যে কানের ডবের কথা বলছি, ভঙ্গ হবে না ইনশাআল্লাহ। বিশেষ করে আপনি লাফালাফি করে যদি বের করে ফেলার চেষ্টা করেন তাহলে তার কোনো কথাই নেই ইনশাআল্লাহ। রমজান মাসে করোনার ভ্যাকসিন নিয়ে রোজা ভেঙে যাবে কি না? ভাই এই বিষয়ে ফতোয়া তো এত বড় বড় ওলামায়ে কেরাম দিয়ে দিয়েছেন, শেখ সুদাইস এবং আপনার আমাদের বাংলাদেশের বড় ওলামায়ে কেরাম ফতোয়া দিয়ে দিয়েছেন ইতিমধ্যে। অতএব রোজা রেখে ভ্যাকসিন নিলে রোজা ভঙ্গ হবে না। সাধারণ যে ইনজেকশনগুলো নেওয়া হয় এগুলোর কারণে রোজা ভঙ্গ হয় না। যদি আমাদের দেশে কিছু ভাইরা আছেন যারা অন্য কোনো ক্ষেত্রে আপনার ওনাদের হালাল হারামের খোঁজ খবর নাই, বেদাতে পরিপূর্ণ, ইনজেকশনে মাসলা আসলে খুব জোরসুরে বলে না, এই ওয়াহাবিরা বলে ইনজেকশন নিলে রোজা ভঙ্গ হবে না। তো এটা সঠিক কথা না ভাই, ইনজেকশন নিলে আসলে রোজা ভঙ্গ হয় না। অতএব সাধারণ ইনজেকশনও যেহেতু রোজা ভঙ্গ হয় না, মাংসের মধ্যে আপনি নিলে রোজা ভঙ্গ হবে না, ঠিক একইভাবে ভ্যাকসিন নিলে, করোনা ভ্যাকসিন নিলে রোজা ভঙ্গ হবে না। আল্লাহু আ'লাম। এরপরে প্রশ্ন হলো, জানাজার নামাজের পূর্বে আলোচনা করা যাবে কিনা? জানাজার নামাজের পূর্বে আলোচনা করা যাবে কিনা? ভাই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আসরিউ বিল জানাজা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? আসরিউ বিল জানাজা, মানে জানাজা খুব দ্রুত শেষ করো, জানাজা খুব দ্রুত শেষ করো। হানাফি মাযহাব অনুযায়ী জানাজা নামাজে সূরা ফাতিহা পড়বে না, এর না পড়ার একটা বড় কারণ হলো জানাজা নামাজ তাড়াতাড়ি, তাহলে তাড়াতাড়ি নবীজি পড়তে বলেছেন, অথচ জানাজা থামাই আমরা কি করি? বিরাট লেকচার, নেতা গোতা, এটা সেটা, এগুলো সম্পূর্ণ গর্হিত কাজ। আবার বলে যে লোকটা ভালো আসছিল কিনা, সবাই বলে হ্যাঁ ভালো আসছিল। তো এই সবাই ভালো আসছিল সাক্ষী দিল, যদি চোর হয় সবাই সাক্ষী দিয়ে কি লাভ হবে? কোনো লাভ হবে? এগুলো অযথা কাজ, এগুলো করার কোনো দরকার নেই। জানাজাকে, লাশকে সামনে রেখে লম্বা চড়া বক্তব্য দেওয়া এটা অনুচিত কাজ, খুব দ্রুত জানাজা। এখন লাশ দেওয়া অত দূরের কথা, লাশ নিয়ে আপনার অনেক দূরে পর্যন্ত যায় মানুষ, দেরি করে, এটা উচিত না, যত দ্রুত সম্ভব দাফন করে দেওয়া উচিত।